একই রকম। আমি একটু মকআপ করে নিই, মকআপ করে দেখাই দিয়ে তারপর আমি নতুন আইটেম শুরু করতেছি আজকে, ঠিক আছে? কোনটা ডিলিট করে ফেলছি নাকি? আচ্ছা ওই জামি সাহেবের এটা ওপেন করে এটারে মকআপ করে দেখাই। আচ্ছা এটা আর দেখলাম না, মনে কর স্ক্রিনশট দেন নাই স্যার? স্ক্রিনটার নেই না, স্ক্রিনশট দেই নি, স্ক্রিনটা শেয়ার দেই আমি। এখন দেখা যাইতেছে? জি ভাই দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এটা মনে করেন অল্টা কন্ট্রোলটা আনলক করে নিই একটু আমি, সবগুলো সিলেক্ট একটা গ্রুপ করে দিই নাকি, ঠিক না? আগে যেভাবে করছি এটা মনে হয় রিজিব সাহেব ইয়া সাহেব জামি সাহেবের ডিজাইনটা বোধ না এটা। জি ভাই। আচ্ছা এটা দেই মকা, আমি যেটা করছিলাম ওটা তো পাইতাছি না কইজা, ওটা মনে ডিলিট করে ফেলছি, ঠিক আছে? এটাতেই দেখাই মকা। ওকে জি জি জি। একই তো, সিস্টেমটা একই। আমি আগে ইয়াটা এই মকআপটা ওপেন করি, ইয়াটা লেটার একটা মকআপটা নিয়ে রাখছিলাম কিছু, মনে এখানে একটা, এটা কিসে ওপেন করবো? ফটোশপে, ঠিক না? জি ফটোশপ। ফটোশপ ওপেন করবো আমি। অলটা ধরে কপি করে নেব, সাইডে একটা কপি করে নেব, এটাতে কাজ করবো, এটা কপি কাজ করে আমি ডিলিট করে দিব, ঠিক আছে? পরে এটা আনলক করে নেই গাইডটা। জি। এটাকে মনে করেন আমি একটু সিলেক্ট করে অল ধরে এখানে সাইডে নিয়ে রাখি। ওকে আমার সাইজটা কি, এটা এখানে একটা ক্লিক করে সাইজটা নিয়ে নিয়ে আমি 11.69 নিয়েছিলাম, ঠিক না? না সরি, এটা নিয়েছিলাম 8.27 উইথ, আর হাইট হচ্ছে 11.69, ঠিক না? জি A4 সাইজ। হ্যাঁ এটা A4 সাইজ এটা নিয়েছিলাম। এবার এটা ধরি, এটা ধরি, এখানে টান দিয়ে এটা ক্লিপিং মাস করে দিই। ওকে এবার এটা কি করবো, এখানে এটা কপি করে নিই আগে, এটা কি দিব? কন্ট্রোল সি দিব, ঠিক না? কন্ট্রোল সি, এখানে এসে এই যে এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করে ওপেন করি, ঠিক না? জি। এখন এই লেখাগুলো তো আমার দরকার নাই, ঠিক না? এই যে লেখাগুলো দরকার আছে, আমি লেখা তো এখানে নিয়ে নিছি। যদি লেখা সারা ডিজাইন করেন তাহলে কি করবেন, এরকম লেখা সহ একটা মকআপ নামাই দিবেন, বুঝতে পারছেন কি বললাম? জি। আমি যে লেখাগুলো এই যে লেখার উপর ক্লিক করে এগুলো একটু ডিলিট করে দিই লেখাগুলো, বুঝতে পারছেন? ওকে জি। এখানে জুম করে, জুম তো করতে পারেন আপনারা, একই সিস্টেম, এটা সেটার মধ্যে এটা ক্লিক করে এই যে লেখাটার উপর সিলেক্ট হইতেছে না, ঠিক না? একটু বড় করে জুম করে ক্লিক করেন, এই যে লেখার উপর এই জায়গা সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন সম্ভবত? ওকে এটা আমি ডিলিট করে দিই। এখানে ডিলিট করবো না, তবে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হবে। এখন সব লেখাগুলোকে কিছু রাখবো না, কিবোর্ডে ডিলিট করে দিই। না এটা তো সিলেক্ট হয় না, আবার জুম করে নিই। তাহলে কি করবো, এই লেখার উপর একটা জুম করে লেখার উপর একটা ক্লিক করি নাকি, তাহলে সিলেক্ট হয়েছে কিন্তু এখন, বুঝতে পারছেন? জি। এখান থেকে ডিলিট করে দিই। আর কি আছে, এই লোগোটা আছে, ডিলিট করে দিই, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, বুঝতে পারছেন? জি। এই যে এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে এই চোখটা বন্ধ করেন, এটাতে এই শেপটাই ডিলিট করে দেন। এগুলো রাখা দরকার নেই, এই যে শেপগুলো। ওকে এই যেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন, অথবা এই যে লেয়ার সিলেক্ট করে করে লেয়ারগুলো ডাইরেক্ট ডিলিট করে দিবেন। আচ্ছা আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে ওটা নিয়ে আসি, কন্ট্রোল সিটা কপি করছি না, এখন কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিয়ে আসি। এটা আমি স্মার্ট অবজেক্টে রাখেন এখানে। ওকে দেন এটা কন্ট্রোল এ দিয়ে
উপরে নেন, সাইডে নেন, ঠিক না? আবার কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটা সরাই দেই। এভাবে দেখাছিলাম না? কন্ট্রোল টি দেই, জি এভাবে দেখাচ্ছি। কন্ট্রোল টি দেন, টি দিয়ে নিচ দিয়ে একটু নামাই দিয়ে শিফট ধরে একটু মিলাই, নিচ দাগে একটু মিলাই, এবার বাইর করে দেন। এভাবে বাইর করা যাবে না কিন্তু, ঠিক আছে? আমার লাস্ট বর্ডার পর্যন্ত এতটুকু রাখি। এবার এটা তো কি করার আছে, এটা এইভাবেই লেট বানাতে হবে, এভাবে টেনে মিলাই দিই। ওকে, কন্ট্রোল এস দেন। মিলে নাই তো, এটা মিলছে? এই যে এটা ফাঁকা রয়ে গেছে না? জি কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল এস দেন। তাহলে ফ্রন্ট পার্ট এটা চলে আসলো, ঠিক না? এটা সরাই দিই। এবার নিচে আরেকটা পার্ট আছে না, নিচে ওইটাই বসাই দিই, ঠিক আছে? আমার কন্ট্রোল সি কপি করে রাখছি, আর কপি করার দরকার আছে বলেন তো? না কপি করার দরকার নেই। এবার ওই যে নিচেটা সিলেক্ট করি, এই যে নিচের এই পার্টটা, এই যে এই পার্টটা একটু স্মার্ট অবজেক্ট সিলেক্ট হয় নাই কিন্তু স্মার্ট অবজেক্ট আসছে, ওই যে এই তিনটি কোণা এটা যেটা আসছে, যে লেয়ারটা আমার, এটা একটু চোখ বন্ধ করে দেখি কোনটা। এইটা না, এইটা না, এই যে এখন এই সাদা, এই যে এখানে একটা ক্লিক করেন, তাহলে চলে আসলো লেয়ারটা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে নিয়ে এই উপরেগুলো ডিলিট করে দেই, ঠিক আছে? এটা সিলেক্ট, এটা ক্লিক করলাম এই যে শেপের উপর, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেই, এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে আবার ক্লিক করে ডিলিট করে দেই। বুঝতে পেরেছেন? এগুলো রাখা দরকার আছে আমার? না দরকার নেই, এগুলো ডিলিট করে দিই। জি এটা এটা ক্লিক করে ডিলিট করে দিই, এটা ক্লিক করে ডিলিট করে দিই, এটা ক্লিক করে আমি ডিলিট করে দিই। এটা ক্লিক করি ডিলিট করে দিই। ওকে, এবার কন্ট্রোল ভি দিই। কন্ট্রোল এ দিয়ে এটা সাইডে নিয়ে যায়, হ্যাঁ উপরে নেই সাইডে নেই, বুঝতে পেরেছেন? কন্ট্রোল টি দিই, এবার আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, দাঁড়ান, কন্ট্রোল টি দিয়ে আমি শিফট ধরে এই নিচেরটা মিলালাম, নিচের পাটটা মিলাইলাম আগে। ওকে, জি নিচের পাটটা সিদ্ধ ধরে মিলাইলাম। এবার এটাকে শিফট ধরে না, জাস্ট আমি টেনে মিলাই দিই এভাবে, ঠিক আছে? শিফট ধরা ছাড়াই। জি আচ্ছা এভাবে রাখি, মকআপের তো এটা তো পিন দেবো না, একটু এদিকে গেলে সমস্যা নাই। কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিয়ে এটা ক্লোজ করে দিই। দেখেন চলে আসছেন এখন নাকি? জি চলে আসছে। এবার এটা কিভাবে সেভ করবো মনে আছে? বলেন তো একজন, কিভাবে সেভ করবো একজন বলেন। ফাইলে যাব, ঠিক না? সেভ ফর ওয়েব, এক্সপোর্ট হ্যাঁ ঠিক আছে, আপনাদের 1900 এক্সপোর্টে আছে, আর এখানে আমার ডাইরেক্টই আছে 2014 তে, ঠিক আছে? জি জি সেভ ফর ওয়েব থেকে এখানে কোয়ালিটি 100 দিয়ে আমি সেভ করে দিব। ডেস্কটপ, ঠিক আছে? তাহলে আপনারা মকআপ করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন না? মকআপ সুন্দর সুন্দর মকআপ ডাউনলোড দিয়ে নামাই নেবেন, ঠিক আছে? জি সুন্দর সুন্দর জি। মকআপ ডাউনলোড দিয়ে নামাবেন আপনারা। ওকে, কোথায় নাম, কোথায় গেল এটা? আছে না কোনো, না কোনো জায়গাতে আছেই। আর যাই হোক, এখানে আছে, ঠিক না? জেপিজি ওপেন করে দেখা যাবে, বুঝতে পারছেন? কোথায় হারাই গেছে আবার, অনেকগুলো ফাইল তো। এবার আমি আবার আজকে এই যে এখানে, এই যে এখানে মকআপ করছিলাম, ঠিক না? এটা এই যে দেখেন, এটা ঠিক না? এভাবে মকআপ প্রেজেন্টেশন করেন, এভাবে মকআপ প্রেজেন্টেশন করবেন আপনারা, সুন্দর সুন্দর করে মকআপ প্রেজেন্টেশন করবেন। আমাকে জমা দিলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে পাঠাবেন, আর গ্রুপে যদি এভাবে মকআপ করে দিতে পারেন, জমা দিতে পারেন, ঠিক আছে? সবাই দেখবে আপনার কাজ। ওকে, এরকম হচ্ছে বিষয়টা। জি জি আচ্ছা। তারপর হচ্ছে আমি এখন যেটা বড় করা হচ্ছে সেটা হচ্ছে ফ্লায়ার। আমি কোন ওয়েবসাইটে যাব বলেন, একজন নামটা বলেন। গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার। হ্যাঁ, graphicriver.net। আজকে আমি এই যে প্রিন্ট আইটেমে যাই, এই যে প্রিন্ট আইটেমে যাই, এই যে এখান থেকে এই যে ফ্লায়ারটা দেখতে পাচ্ছেন, ফ্লায়ার্স লেখা দেখছেন? আপনারা কি লিফলেট নাম শুনছেন না? লিফলেট, নাম শুনছি। জি হ্যাঁ এই যে বিজ্ঞাপন পত্র, ঠিক না? লিফলেটটা কি বিজ্ঞাপন পত্র নাকি বলেন?
ফ্ল্যাটটাও হ্যাঁ ফ্ল্যাটটা হচ্ছে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন পত্র। বিজ্ঞাপন। হ্যাঁ এটা একটা বিজ্ঞাপন পত্র, এটার মাধ্যমে মনে করেন এটা হচ্ছে ফ্ল্যাট হচ্ছে এক পেজের, এটাতে কোনো ভাঁজ থাকবে না, এটা হচ্ছে এক পেজের। আমরা মসজিদ থেকে পেলাম। হ্যাঁ কথা কাটা কাটা আসতেছে ইয়াসিন সাহেব, বোঝা যাচ্ছে না। নেটওয়ার্কের জন্য বলছিলাম হ্যাঁ হ্যাঁ যে যখন তখন হ্যাঁ হ্যাঁ আমি তো জমাইছিলাম অনেকগুলো, এখন খুঁজে পাইতেছি না, বুঝতে পারছেন? বিজ্ঞাপনগুলো দেয়। আমি যখন গ্রাফিক ডিজাইন শিখি তখন এই মসজিদে এগুলো কালেক্ট করে নিয়ে আসতাম, বুঝছেন? ঠিক আছে, দেখেন এখান থেকে আমি তো মূলত কর্পোরেট আইটেম করাচ্ছি, আমি কর্পোরেটে ক্লিক করি। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে এটাতে কোনো ভাঁজ থাকবে না, এটা হচ্ছে একটা পেজ থাকবে। কি বললাম বলেন তো, একটা পেজের বিজ্ঞাপন পত্র। আবার গুগল একটু সার্চ করে আমাকে দেখি, একটু দেখেন, ফ্লায়ার লিখে সার্চ দিই আমরা। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে ফ্লায়ার, ঠিক না? বুঝতে পারছেন এখন ফ্লায়ার কি জিনিস, বুঝতে পেরেছেন না সবাই? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ফ্লায়ার হচ্ছে এটা, এগুলো হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার এক সাইডেও হইতে পারে, ডাবল সাইডেও হইতে পারে প্রিন্ট। ঠিক আছে, যদি এক সাইডে আমার যদি করার প্রয়োজন হয় তাহলে আমি একটা আর্টবোর্ড নিব, আর যদি ডাবল সাইডে আমি ডিজাইন করি তাহলে কি নিব, আমি দুইটা আর্টবোর্ড নিব। ঠিক আছে, আর এখানে ফ্লায়ারের সাইজগুলো দেখেন আমাদের কি কি ধরনের সাইজ হইতে পারে। ফ্লায়ারের সাইজ আপনারা নোট করে রাখতে পারেন। ফ্লায়ারের সাইজ A4 সাইজ, A4 সাইজ সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ হবে সাধারণত। ঠিক আছে, এটা আমরা এই সাইজে নিয়ে আমরা কাজ করব। মার্কেট প্লেসে এই সাইজগুলোতেই কাজ করছে। ঠিক আছে, আবার অন্য সাইজও হতে পারে, অন্য সাইজগুলো আপনাকে ক্লায়েন্ট বলে দেবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। কথা বোঝা গেছে আমার? জি স্যার। কি বললাম বলেন তো, কথাটা কি বললাম একজন রিপিট করেন। স্যার স্যার কি প্রিন্ট করতে হবে, আর যদি বায়ার যেটা বলবে সেই সাইজগুলো দিবে তারা। বায়ার ডিজাইন আমরা করব, ফ্লায়ার ডিজাইন আমরা করব A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা অন্য সাইজও হতে পারে, অন্য সাইজটা ক্লায়েন্ট বলে দিবে। ওকে, জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা যে কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করব। ওকে, যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কাজ করব। আমরা পরের পেজে যাই মনে করেন। আপনাদেরকে কিন্তু আমি যে বিজনেস কার্ড আর আইডি কার্ড ডিজাইনে কিছু লিংক দিছি না, দিছি? এগুলো নাকি কাজ করতেছেন, এগুলো নিয়ে কাজ করতেছেন কেউ? বাসায় বাসায় কাজ করতেছেন কেউ? জি স্যার করে দিতেছি। হ্যাঁ এগুলো সব কপি করবেন, কপিটা করা ছাড়া ডিজাইন শিখতে পারবেন না। ঠিক আছে, আমি তারপরে যে ফ্লায়ার এগুলো দিব আমি আর কিছু লিংক। ঠিক আছে, ফ্লায়ার লেটার জি কতগুলো করতে যে কিছু হয়েছে মানে ক্লাস হ্যাঁ কপি করা হয়েছে এটা বলতেছেন, কথা কাটা কাটা আসতেছে। জি ভাই কপি করা হয়েছে, সবগুলো হয়ে গেছে আপনার? সবগুলো হয় না ভাই, কয়েকটা বাদ আছে, কিন্তু একটু প্রবলেম হয়েছে ভাই কয়েকটা। আচ্ছা যে প্রবলেমগুলো আমাকে দেখেন, জয়েন করে আগামীকাল ক্লাসে জয়েন করে আমাকে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, জি আছে। আগামী হবে পরশুদিন, আগামীকাল মানে পরশুদিন। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে ভাই। ঠিক আছে, অনেক সরি স্যার। কালকে তো সরকারি ছুটি, ঠিক না? সরকারি ছুটি না আগামীকালকে? সরকারি ছুটি কিন্তু গ্রুপে বলে দিব। আচ্ছা এরকম বিভিন্ন ডিজাইন নিয়ে, আর আমি একটা কপি করে রাখছি, ওইটাই করে আমি এখান থেকে একটা কপি করে রাখছি। এটা বেশি বেশি শেপ টেপ নিতে গেলে সময় কোলাইতে পারি না আমি এখান থেকে একটা কপি করে রাখছি, সরি একটা লিঙ্ক নিয়ে রাখছি, ওইটাই আপনাদেরকে কোথায় জানো, প্র্যাকটিস লিঙ্ক। এইটা করি আমরা, এই লিঙ্কটা সম্ভবত আমি দেখে রাখছিলাম, Ctrl+C, এটা সিম্পলের মধ্যে আছে, এটা আপনাদেরকে দেখাই। তারপর আমি কিছু লিঙ্ক দিব, আপনারা ওগুলো বাসায় কপি করবেন। একদিনে না পারেন, ঠিক আছে, করতে থাকবেন, মোট কথা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, একদিন সব করে শেষ করবেন এরকম তার বলি নাই, কিন্তু এখন যেটা করবো এটা আবার কালকে দেখাবেন, পরশুদিন দেখাবেন। ঠিক আছে, কি বললাম? এখন আমি যেটা করবো এটা অবশ্যই শেষ করে পরশুদিন আমাকে দেখাতে হবে কিন্তু। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমরা এই ফ্ল্যাটটাই করি। ওকে, এই ফ্ল্যাটটা একটু করার ট্রাই করি আমরা।
আমরা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দেই, ডেস্কটপে যাই, এটা কোনটা ওপেন করবো বলেন তো, একজন বলেন কিসে ওপেন করবো এটা? হ্যাঁ ফটোশপ ওপেন, হ্যাঁ ফটোশপ ওপেন করে এটাকে তুলে নিয়ে আসবো, একটু জুম করে নিই। হ্যাঁ একেবারে ঘোলাটা হয়ে যাবে প্রয়োজন নেই মনে হয়, এটা আমি জুম করে নিয়ে এটা স্ট্রেট একটা তুলে নিই, আমি স্ট্রেট যেটা আছে সেটাই তুলে নিই। এখান থেকে আমি একটু জুম করে কাজ করেন, এখান থেকে পার্সপেক্টিভ টপ টুলটা নেই, আমি এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ইমেজ সাইজটা কত আছে দেখি তো। আচ্ছা এখান থেকে ইচ্ছা করলে একটু বাড়ায় নেন, আমাদের কত ছিল ওখানে, আমরা এই সাইজটা কিন্তু এখান থেকে করে নিতে পারি, বুঝতে পারছেন? আমার সাইজটা কত ইমেজের, ওখানে প্রিন্ট এরিয়া কত 11.69 না, এটা A4 নাকি 8.27, সরি 8.27, আর এখানে লিঙ্কটা উঠায় দেন, এইভাবে কিন্তু সাইজটা আপনারা বানিয়ে নিতে পারেন, ঠিক না? বুঝতে পারছেন কি বললাম? এইভাবে করে নিলে আবার মনে হয় গোলাটা হয়ে গেছে লেখাগুলো। আচ্ছা এত পেছানোর দরকার নাই, যেভাবে আছে ওইভাবে টানলে গোলাটা হয়ে যাবে, মাথা দরকার নেই মাথা খারাপ করার, ফটোশপের আমরা এইভাবে করে নিয়ে যাই। ওকে এখান থেকে নাই যাই আমি যে সেভ ফর ওয়েব থেকে ডেস্কটপ নেই, সেভ দিয়ে দিই। এটা আমরা নিয়ে ফেললাম। এই যেটা আছে, এবার আমরা ওরা কি A4 করছে না লেটার সাইজে করছে, এটা সাইজটা আমরা একটু দেখে নিই, ঠিক না? ঠিক আছে হ্যাঁ না ওরা করছে এটা A4 সাইজ না, এটা লেটার সাইজ, ঠিক আছে? আমরাও লেটার সাইজই করি, বুঝতে পেরেছেন? লেটার সাইজ আর A4, লেটার সাইজ আর A4 সাইজ কাছাকাছি, কথা বুঝছেন? এটা লেটার সাইজ 8.5/11, ওটা হচ্ছে লেটার সাইজ, আর A4 হচ্ছে 8.27 × 11.69। ওকে এটাকে আবার ইউএস পেপার সাইজও বলে, এই যে 8.5/11। আচ্ছা আমরা এই সাইজের একটা নেই, আর ওরা ফন্ট কি আমরা এখনই দেখে নেই প্রয়োজনে, ফন্ট কি ইউজ করছে ওরা, ফন্ট ইউজ করছে এটা ফন্ট লিঙ্কই তো দেয় নাই, ফন্ট লিঙ্ক ক্লিক করি তো এখানে কি লিঙ্ক বের হয়, ওপেন সেন্স দিয়ে করছে, বুঝতে পারছেন? এই ফন্টটা ডাউনলোড দিয়ে নেবেন প্রয়োজনে। ওকে কি ফন্ট বলেন তো, এটা নাম কি ফন্টের এখন বলেন? ওপেন সেন্স। হ্যাঁ এটা ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেবেন, তারপরে হুবহু এই ফন্টে আপনারা কাজ করবেন। আমি ইয়াতে যাই, এখানে মনে করেন নতুন একটা ডকুমেন্ট নেই, ফাইলে যাই, ফাইলে যে নিউতে যাই, নিউতে যে প্রিন্টে যাই, প্রিন্ট থেকে এটা হচ্ছে লেটার সাইজ, ঠিক না? এই যেটা বুঝতে পারছেন, এখান থেকে আমি ইঞ্চি দিয়ে দিই, ইঞ্চি দিয়ে, এটা তো ওয়ান সাইড, ডাবল সাইড না, কিন্তু যদি ডাবল সাইডের যদি জানেন এটা 8 বোর্ড 2টা নিতেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই। আর এখান থেকে কালার বোর্ড সিএমআই কে আর রেজোলিউশন 300 থাকবে প্রিন্ট আইটেমের জন্য, এটা তো বলছি আগে, নাকি আবার আরজিবি রাখবেন, নাকি আবার এটা আরজিবি আর ইয়া রাখবেন? না স্যার, হ্যাঁ এটা রাখতে হবে। ওকে এবার আমি ক্রিয়েট দিয়ে দিই। ওকে শেপ নেই একটা, আর অবশ্যই এখান থেকে কি করবেন, স্টকটা অফ করে নেবেন, ঠিক আছে? অবশ্যই এখানে টান দিয়ে একটা শেপ নিই আমি,
এভাবে কিন্তু নেওয়া যায়, অথবা যে রাইট বাটনে ক্লিক বিজনেস কার্ডে যেভাবে দেখাইছি ঠিক না, ওইভাবে নেওয়া যায়, আবার অথবা টান দিয়েও নেন, ঠিক আছে। আচ্ছা এইভাবে নিলাম এই পর্যন্ত। এবার অবজেক্ট যাই, পাতে যাই, অফসেট পাতে 0.125 এটা করে দেই, এটা কন্ট্রোল টি দিয়ে লক করে দিব, ঠিক আছে। এবার এটা তো প্রিন্ট এরিয়া ঠিক না, প্রিন্ট এরিয়া শেপ। এবার আমি একটা সেফটি এরিয়ার জন্য একটা শেপ নিব, পরে এগুলো গাইড বানাই দিব, বুঝতে পেরেছেন সবাই। আমি একটা সেফটি এরিয়া নিই, সেফটি এরিয়া এর ক্ষেত্রে আমি 0.5 ইঞ্চি নিব। A4 লেটার সাইজ সাধারণত 0.5 ইঞ্চি, কিন্তু আপনি 0.25 নিতে পারেন বা 0.5 থেকে একটু বেশি নিতে পারেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ফিক্সড কোনো নিয়ম নাই, বুঝতে পারছেন। হ্যাঁ জি ভাই। ঠিক আছে, কিন্তু বিজনেস কার্ডে কিন্তু আবার ফিক্স ধরে রাখবেন, ওটা কিন্তু আবার কমানো পারবেন না। যে বিজনেস কার্ডের সেফটি এরিয়া কত নিছিলাম 0.125 না, জি জি ভাই। অফসেট পার কত আছে 0.125, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে আমি 0.5 রেখে কাজ করি, এই ফোর সাইজের সাথে মাইনাস দিতে হবে না? হ্যাঁ মাইনাস দিতে হবে, জি অবশ্যই মাইনাস দিতে হবে, এটা বড় হয়ে যাবে, মাইনাস দিতে হবে। ওকে, এবার এই দুইটা শেপকে ধরে কি করবো, এটা গাইড বানাই দিব, ঠিক না। তাহলে আমার প্রিন্টের একটা গাইড হলো, সেফটি এর একটা গাইড হলো, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে তো আমি লক করে রাখছি। এটা আমি গাইডটাকে এখন লক করে রাখি। এখন আমি যেটা করব, ফাইলে যাই, ফাইলে যে প্লেস করি, ওই যেটা ফটোশপটা উঠাই দিছি আমি, এটা ক্লিক করে এই লিঙ্কটা উঠাই দেই। লিঙ্কটা উঠাই দিতে হবে যে কোনো ইমেজ ঢুকাইলে, ঠিক আছে। এখান থেকে লেয়ার বাটন ধরে টান দেই, ইয়া পর্যন্ত নিয়ে রাখি। আমি কি পর্যন্ত, প্রিন্ট এরিয়া পর্যন্ত টান দিয়ে এভাবে মিলাই দিই, ঠিক আছে। এভাবে মিলাই দিলাম, প্রিন্ট এরিয়া পর্যন্ত আমি নিয়ে নিলাম। ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। এবার আমি কাজগুলো করব। ওকে, বুঝতে পেরেছেন সবাই কি করলাম? এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই নাকি? জি ভাই। হ্যাঁ, এবার আমি প্রথমে এই যে একটা লম্বা একটা শেপ আছে ঠিক না, শেপটা নিয়ে নিই, সাথে সাথে শেপটা আমি মনে করে নিয়ে নিই। আচ্ছা বাড়াই রাখি, পরে কেটে দেওয়া যাবে তো, কেটে দেওয়া যাবে না নাকি? জি জি। ঝামেলা আছে কোনো? ঝামেলা আছে কোনো? এত কষ্ট করা দরকারটা কি আমার? বাড়াই রাখি না, ঠিক না, আমি তো কাটতে পারবোই। আপাতত একটা ভিন্ন কালার দিই, পরে কালার টালার চেঞ্জ করবো, আমি তো এইভাবে কাজ করি, দেখছেন না সবাই তো এইভাবে। হ্যাঁ এইভাবে নেন, এটা অপাসিটি কমায় নি, দেখি নিচে সমান করি, এটা অপাসিটি কমায়, আমি নিচেটা দেখি একটু কি অবস্থা। শেপটা তো এই পর্যন্ত আছে না, এখানে ধরেন, ধরে এতটুকু আছে, জুম করবেন তাহলে আরো বোঝা যাবে। এতটুকু রাখি, আচ্ছা এতটুকু রাখি মনে করেন। ওকে, এটাকে 100% করে দেই, এটাকে কন্ট্রোল 3 দিয়ে আপাতত হাইড করে রাখি, ঠিক আছে। আপনি হাইড না করে লক করে কাজ করেন, অথবা এইটা আপনি রেখে কাজ করেন, এটা আপনার ব্যাপার কিভাবে ডিজাইন করবেন, বুঝতে পারছেন কি বললাম? এই যে আমি হাইড করে কাজ করতে চাই, এটা এইভাবে কথা, ব্যাপারটা এরকম না, যা যে যেভাবে কমপ্লিট ফিল করবে, বুঝা গেছে আমার কথা? জি ভাই। এবার আমি ইয়াটা নিই, এলএসডিটা নিয়ে নিই আমি। অল শেপ ধরে বাইরে একটা শেপ আছে, একটা এই পর্যন্ত একদম বাইরে, এটা তো ওটা কিন্তু গো রাউন্ড শেপ, আমি টাইনা বড় করছি না, কিন্তু টাইনা প্রিন্ট হয়েছে কারণে টাইম হয়ে গেছে। এটা ইমেজটা হুবহু মিলবে না, আমরা তো ওখানে তুলে নিয়েছি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে, ঠিক না, কিন্তু জিনিসটা কিন্তু রাউন্ড থাকবে। জিনিসটা কি থাকবে বলুন তো? রাউন্ড থাকবে। রাউন্ড থাকবে। হ্যাঁ একেবারে রাউন্ড থাকবে, টাইমা থাকলে তো সুন্দর থাকবে না, এই কমন সেন্সে তো বোঝা যাইতেছে, ঠিক না। এটাকে এইভাবে ধরে শিপ ধরে একটু ছোট করে নিই, হ্যাঁ এই রাখি, একটা অনুমান করে রাখলাম আর কি। ওকে, পরে অ্যালাইন ট্যালাইন করবো না, আমি এতটুকু রাখি মনে করেন। এটাকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল শিপ ধরে এই পর্যন্ত একটু ছোট করে দিই, হ্যাঁ ঠিক আছে। এবার বাইরেরটাকে আমি জাস্ট স্টক করে দেবো, স্টক বানাই দিলাম, ঠিক আছে। এটা আমি 100% অপাসিটি দিয়ে রাখি।
100% অপাসিটি দিয়ে রাখি। আর এটা স্টকটাকে কি করে একটু মোটা করে দেই নাকি একটু 2 পিক্সেল করে দিই, 2 পিটি অথবা 3 পিটি, 3 পিটি রাখি, ঠিক আছে 3 পিটি। আর এটা হচ্ছে 100%, তো এটাতে একটা ইমেজ ক্লিক করতে হবে, ঠিক না? কর্পোরেট ম্যান। হ্যাঁ, ইমেজ ক্লিক করতে হবে। একটা ইমেজ নিয়ে আসি আমরা গুগল থেকে, একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ইমেজটা পরে নিয়ে আসি, একবারই ক্লিক করি। এখানে কি স্টকের বারেটা, এটা একটা শেপ আছে, ঠিক না? এই শেপটা আমরা এখান থেকে নিয়ে নিই। অল ধরে একটা কপি করেন, শিফট ধরে ছোট করে এটাকে ভিন্ন কালার দিয়ে নিই। এটা আমি শিফট ধরে ছোট করে দেই। এই রাখলাম, ঠিক আছে। এগুলো হাইট, এগুলো একটু, এটা একটু সরাই দেখি, সাইডে সরাই দেখি কি অবস্থা। এটা উপরেই থাকবে, কিসে থাকবে বলেন তো? উপরেই থাকবে এইভাবে। আর এখানে আমি স্টক করব নাকি শেপ নিয়ে কেটে দেব? কেটে দিলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, রাখলাম এইভাবে মনে করেন, পরে দেখতেছি কি করা যায়। এটা আমি কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে নিই এটা। আচ্ছা, এভাবে রাখলাম। ইমেজ ক্লিকটা পরে করি, একেবারে পরে করি আমি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এটা আপাতত একটু হাইড করে রাখি আমি। এবার আমি যেটা করব, এই যে এই শেপটা নিতে হবে, ঠিক না? লাল একটা শেপ আছে নাকি বলেন? লাল একটা আমার একটা শেপ আছে, লাল শেপটা আমি মনে করেন এইভাবে নিয়ে নিই। এইভাবে এই পর্যন্ত একটা নেই, একেবারে ব্লিড থেকে একটা শেপ নেই, ব্লিড থেকে না, সরি, সেফটি এরিয়া থেকে নিই। এখানে ব্লিড পর্যন্ত নেই। এখানে নিয়ে এসে আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরেন, এই পয়েন্টটা ধরেন, শিফট ধরে এই পয়েন্টটা ধরেন, ঠিক আছে? কটা পয়েন্ট দিলাম বলেন তো? 2টা, ঠিক না? এবার কিবোর্ড থেকে আমি আপ অ্যারো প্রেস করে এটা উপরে নিয়ে যাই, ঠিক আছে? কি বললাম? আপ অ্যারো প্রেস করে এটা এভাবে উপরে নিয়ে গেলাম, বুঝা গেছে কথা আমার? এইভাবে আপ অ্যারো প্রেস করে আমি এটা উপরে নিয়ে গেলাম। তারপরে আবার আরেকটা শেপ আছে এখানে, কালো শেপ আছে, ঠিক না? এখানে কালো একটা শেপ আছে এখানে একটা। আচ্ছা, কালো শেপটা, এই শেপটা তো এখানে, এই শেপটা পরেও নেওয়া যাবে। এই যে সেটা একটা কালো, আরেকটা কালো এক্সট্রা শেপ আছে, ওটা পরেও নেওয়া যাবে। এটা আমি একটু পরে নিতেছি আমি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, একটা জিনিস আমি একটু হাইড করি। এখানে দেখেন, কন্ট্রোল 3 দিয়ে আমি যদি হাইড করি, এখানে এই শেপ দাবা এখানে কেটে গেছে, ঠিক না? এগুলো কেটে দিছে না? অথবা একটা সাদা স্ট্রোক দিলে হয়ে যেতেছে, কিন্তু আমরা কেটেই দিই, বুঝতে পারছেন? একটা সাদা স্ট্রোক দিলে হয়ে যেতেছে, কারণ ব্যাকগ্রাউন্ড তো সাদা। যদি ব্যাকগ্রাউন্ড আবার অন্য কালার ব্যবহার করি তাহলে তো আবার সাদা স্ট্রোকটা দেখা যাবে, ঠিক না? নাকি? তাহলে আমরা কেটেই দিই। আবার একটু একটু ভেজাল আছে, যে এখানে একটা শেপ আছে, শেপ আছে, কি করা যায় দাঁড়ান, আমাকে চিন্তা করতে। এই শেপটা আগে নিয়ে নিই। এখানে অল ধরে কপি করি আমি, অল শিফট ধরে কপি করে এটা একটা ভিন্ন কালার দিই আপাতত। মনে করেন এটা আমি নিচে নামাই দিই। নিচে শেপটা লক্ষ্য করেন কোন পর্যন্ত আছে। আমি একটু অপাসিটি কমাই নেই, এটাকে ধরে একটু উপরে উঠাই। হ্যাঁ, ঠিক আছে। নিচে শেপটা এই পর্যন্ত না, এটাকে 100% করে, এটাকে আমি 100% করি আপাতত। এবার কি করতে হবে, আমি একটু সাইডে নিয়ে একটু দেখি, একটু সাইডে নিয়ে আমার কি কাজ করতে হবে, একটু সাইডে নিয়ে দেখি। কন্ট্রোল জেড দেন আপনি, কন্ট্রোল জেড দিয়ে
এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই। স্টকটাকে কি করবো বলেন তো, এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিবেন। আর অবশ্যই এই দুটাকে আপনি এই সার্কেলটা ধরেন, শিপ ধরে আবার এই যে এখানে যে একটা বাইরে একটা শেপ নিছি না, নাকি নেই নাই, জি ভাই। শিপ ধরে এটা নেন, আবার এই সার্কেলের উপর একটা ক্লিক করেন। ক্লিক করে সার্কেলের অবশ্যই ক্লিক করতে হবে, নাহলে দুইটা নিয়ে যেতে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ওটা মিডল করে দিই। হ্যাঁ, আগে কিন্তু মিডল ছিল না, ছিল না ভাই ছিল না। মিডলে কিন্তু ছিল না। আচ্ছা, মিডল এভাবে মিডল করে দিলাম। আর হচ্ছে এই শেপটাও একটু, যেমন এই শেপটা একটু দেখি, একটু আমি একটু সাইডে সরাই, আবার একটু একটু সাইডে সরাই দিই একটু। কত যেটা পিছনে নেই, এটা এইভাবে রাখেন অবশ্য, অথবা একটু চেষ্টা করেন একটু চোখের আন্দাজে এটাকে একটু উপরে নিচে নিয়ে একটু মিডল করার চেষ্টা করেন সার্কেলের সাথে। হ্যাঁ, ওকে। এটাকে কি করা যায়, দাঁড়ান এক মিনিট, এই দুটো ধরে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দেই, এই যে এটা একটা গ্রুপ করছি, ঠিক আছে। এইটা ধরি, আচ্ছা আমি এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি, এটা দিয়ে একটু বেশি নিচে নেমে গেছে, এটা আমার এইভাবে রাখলাম, একটু বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, যাতে এই গ্যাপটা আর এই গ্যাপটা যাতে একটু সমান থাকে, ঠিক না? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? এটা একটু আনগ্রুপ করে নিই আবার। জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্স করেন, নাহলে তো সমস্যা। এখানে গেলে একটা শেপই আছে। আচ্ছা, এখান থেকে আমি এইটা ধরে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিই, শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে আমি একটু ভালো মতো দেখতে হবে আমার বিষয়টা কি। আপনি এই ব্লু কালার এটা ধরেন, আর এই বাইরের এই শেপটা ধরেন, এই যে এটা ধরুন, শিপ ধরে এটা ধরলাম। এবার শেপ বিল্ডার টুলটা নিয়ে এই মাঝখানে একটা ক্লিক করবো, বলটা ধরে না, জাস্ট একটা ক্লিক করবো। কি করবো বলেন তো, ক্লিক করবো যাতে ওটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু এখন একটা আলাদা শেপ হয়ে গেছে, দেখেন হয়ে গেছে না? আচ্ছা, কন্ট্রোল জেডটা পিছনে যান। এবার এইটাকে ধরেন, এই যে শেপটাকে ধরেন, এটাকে ধরে অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান। অফসেট পাতে যে এটাকে একটু কমায় দেন, এটা ক্যান্সেল কন্ট্রোল আর দিয়ে এটাকে ইঞ্চি করে নিই, ঠিক আছে, নাহলে ওটা কমাতে হবে, একটা সমস্যা। ইঞ্চির একটা পিক্সেল করে নিব, ঠিক আছে। আমার কথা শুনতেছেন ভাই? রিপ্লাই দিতেছেন না কেন? আশ্চর্য তো। জি ভাই শুনতেছি। শুনলে হবে না তো, রিপ্লাই দিতে হবে ভাই, আর আমাকে ক্লাস করলে হবে না। জি ভাই। দেখেন অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা আমি অফসেট পাতে যাই, এখানে পিক্স এটাকে আমি বাড়াই দিই, দিয়ে কত রাখি এখানে, 3 পিক্সেল অথবা 4 পিক্সেল অথবা 5 পিক্সেল এরকম রাখি। আচ্ছা, মনে করেন 5 পিক্সেলই রাখলাম, রেখে এটাকে ধরে এবার আমি শেপ বিল্ডার টুলটা নেই, এই যে এই অংশটাও কাটবো, এটা অলটা ধরে এটা কাটি, এটাও কেটে দেই, অলটা ধরে এটা কাটি, এই যে এই অংশটাও কেটে দেই। এগুলো তো আলাদাই কাটা যায়, এটা ডিলিট হয়ে যাবে, সমস্যা নেই। এবার এই বাইরের অংশটুকু আমার ডিলিট করে দিই, ঠিক আছে। তাহলে কি আমার এই যে গ্যাপটুকু চলে আসলো না, নাকি আসে নাই? কাছাকাছি হয়েছে তো, ঠিক না? জি। গ্যাপটুকু আবার মোটামুটি চলে আসছে, গ্যাপটা মোটামুটি চলে আসছে। আচ্ছা, এবার আমি এই পাশে কাজটা করি, এই পাশে কেমন আছে একটু আবার দেখি, একটু সাইডে সরাই নিই, অথবা বাপাস একটু কমায় দেখবেন। এটাকে আমি এটাতে কাটি, এই যে সার্কেলটাতে কাটি, ওকে, সবগুলাই কেটে দিচ্ছে। এটা একটু প্যাচ আছে, দেখি কি করা যায়। এটা আমি এবার এই সার্কেলটা নিই, এই যে সার্কেলটা,
এটা এখান থেকে যাব, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। এটা নিচি কেন দেখছেন? জিনিসটা মনে হচ্ছে সিম্পল, কিন্তু কাজগুলা কি একটু অনেক কিছু শেখার আছে, কিন্তু কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। এখানে যত আমি 5 পিক্সেল রাখছিলাম, এখানে আমি 5 পিক্সেলই রাখি, সমান রাখি, ঠিক আছে? জি আগের অবজেক্টে যেটা আমি রাখছিলাম সেটা এখানে রাখি। আমি এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে কোনটা কোনটা আচ্ছা অপোজিটটা কমাই দিই, এখান থেকে কি কি কাটছে একটু দেখে নিই একটু। হ্যাঁ, এখানে কাটা এটা এইভাবে তো রেখে বোঝা যাইতেছে না, আমি সাইডে না কাজ করি, এটা এটা এখানে না কাজ করি, 100% করে দিই। ওকে, এবার আমার কোনটা কোনটা কাটছে একটু দেখি। হ্যাঁ, আমার এই সাইডটা কাটা নাকি স্টকটা এখান থেকে কেটে দিছে, ঠিক না? শেপ বিল্ডার টুলটা নেই, এখানে জুম করে এই অংশটুকু আপনি অল্টা ধরে কেটে দেন, ক্লিক করেন একটা, তারপর আপনার এগুলো কেটে দিছে। এইটা কাটা, এইটা কাটা, অল্টা ধরে একটা ক্লিক করতে হবে নাকি? অল্টা ধরে একটা ক্লিক করি, একের পুরা সার্কেলটা কেটে দিছে এখান থেকে। অল্টা ধরে একটা ক্লিক করি, ওকে। এবার সিলেকশন টুলে যাই, এবার বাইরের অতিরিক্ত অংশটাকে ধরে ওটার কি দিলে আপনি ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা হয় নাই না। মাঝখানেটা তো হয় না, এটা এখানে অন্যভাবে কাটতে হবে, যে কোনো অন্য অন্য টেকনিকে হয়তো কাটতে হবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারছেন? ওটা তো রাখা যাবে না, একটা কিছু করতে হবে এটা। ওকে, নামাজ পড়ে নেন, বুঝতে পারছেন? নামাজ পড়ে নেন সবাই। এটা আর কি কাটতে পারিনি, এই যে উপরে শেপটা একটু কাটতে পারিনি, ঠিক না? এটা আরো বড় করে দিলে ভালো হতো। আচ্ছা, ইয়ে করেন, নামাজ পড়েন সবাই, এটা ঠিক করতে হবে। ইয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু কন্ট্রোল জেডটা একটু পিছনে যাই, আরো যাই মনে করেন। এটা সাইডে নিয়ে এসে রাখি আমি। কন্ট্রোল এটা নিচেটা ডিলিট করি, অল্টার কন্ট্রোল 3 দেই। এটাকে আমি কাজ করি, একটু উপরে উঠে নি। হ্যাঁ, ওকে, উপরেটা কাটতে পারতাছি না, ঠিক না? কথা বুঝেছেন সবাই আমার? জি ভাই। জি জি বোঝা গেছে। আচ্ছা, একটা জিনিস আমি আবার যাই, আবার কন্ট্রোল জেডটা পিছনে যাই, আমি এটা সহ নিয়ে আসবো, একটু সাইডে নিয়ে আসে, এই সাইডটা বাদ গেছে এখানে আমার, একটু ভিন্ন কালার দিয়ে নি। এটাকে ধরে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, মনে করেন এইভাবেই রাখি আমি, ডিজাইনটা আমার এরকমই হবে, প্রয়োজনে একটু শিফট ধরে এই সাইড একটু হালকা বাড়াই দিই। আচ্ছা, রাখি, এইভাবে রাখি। এবার আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাথ 5 পিক্সেল পরিমাণে আমি কেটে দেই, ওকে দিয়ে দিই। সবগুলোকে ধরে এবার আমি এখান থেকে শুরু করে পুরোটাই কেটে দিব। ওকে, শেপ বিল্ডার টুলটা নেই, অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি,
এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে। সাইড ধরে এটা কেটে দিই। এখন ওটা কাছাকাছি আসছে, ঠিক না? জি। এটাকে কাটতে হবে, কিন্তু এখান দিয়ে এটাকেও তো রাখা যাবে না এভাবে। এটাকে আমি এক কাজ করি, এটা তো সোজা, এটা এখান থেকে মাঝখান থেকে কাটা দিই। এটা নিচে একটা শেপ আছে না, এটাকে আমি এটাকে ডিলিট করে দিই। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটা মনে করেন ডিলিট করে দিই। আর এই যে হলুদ যে শেপটা, এটা মাঝখান দিয়ে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আনুমানিক একটা নিয়ে এখান থেকে কেটে দিই, ওকে। শিফট ধরে এটা নিয়ে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, এটা আমি ডিলিট করে দিই। এটা আবার নিচে উপরে উঠে গেছে, নিচে নামাই দিই। এটা আবার মনে হয় মোটামুটি চলে আসছে, ঠিক না জিনিসগুলো? জি। তারপরে আমি এটাকে নিয়ে তাহলে নিয়ে এটাকে নিয়ে আবার এখানে নিয়ে রাখি, এখানে নিয়ে রাখি, বসাই এইভাবে, বসাইয়া আবার তো এইভাবে বসাই। বসানোর পরে এখানে একটা কালো শেপের মতো আছে, ঠিক আছে? কালো শেপের মতো আছে, এটাকেও কিভাবে নেওয়া যায়, আমি কিভাবে নিতে পারি? এটাকে নেওয়ার জন্য আপনি, আমি আলাদা করে একটা শেপ নিই এখান থেকে, মনে করেন এটাকে একটা ভিন্ন কালার দিয়ে, পরে কালার চেঞ্জ করবো না, একটা ভিন্ন কালার দিয়ে নি। এটা সেফটি এরিয়া বরাবরই আছে, আমি সেফটি এরিয়া ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা শেপ নিয়ে নিই। এই মাথা পর্যন্ত নিবেন, অথবা এখান থেকে টান নেন। এই যে দেখেন আমি লেট বাটন ধরে ড্রাগ করছি না, একটা শেপ আমি কিন্তু ছাড়ি না, লেট বাটন ছাড়ছি। না। এই অবস্থায় যদি স্পেস বার ধরে রাখে এইভাবে কিন্তু নড়ানো যাবে, ঠিক আছে? ওই ধরা অবস্থায় মাউসের লেট বাটন, ঠিক আছে? স্পেস বার ধরে রেখে একটা কালো কালার দিয়ে, একটা কালোই কালার দিয়ে বর্ডার টু বর্ডার মিলছে আমার মনে হয়, ঠিক না? এদিকে একটু ঝামেলা আছে, মিলছে এদিক দিয়ে? আরেকটু নিচে নাম। আরেকটা নিচে নামবে, প্রয়োজনে অন্য কোনো উপায় তো আছে অবশ্যই। ওগুলো এই তো মিলছে, এখান থেকে মিলছে। আর এটাকে একেবারে, আর এটাকে কি করতে হবে, এটা একটু ইয়ে আছে, এটা একটু অ্যাঙ্গেল আছে, ঠিক না? জি। ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ডাইরেকশন এটা আগে বিলেটের পর্যন্ত মিলাই না, বাইরেই করে দিই একেবারে। হ্যাঁ, ওকে, কাইটা দেব না, পরে পরে কাইটা কাটা দেব। যাবে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আপারও প্রেস করি, ঠিক আছে? এরকম আছে বিষয়টা নাকি? জি। আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন। আমার মনে হয় এই শেপগুলো নেওয়া হয়ে গেছে এখানে, ঠিক না? এটা জাস্ট এই শেপটা নিচে নামাই দিতে হবে, জাস্ট এই শেপটা আমার নিচে নামাতে হবে, এরকম রাখতে হবে। এটাও কি করতে হবে, নিচে নামাই, নিচে নামাইতে উপরে উঠতে পারেন না সবাই নাকি? এটা পারেন না? জি ভাই পারি। হ্যাঁ, এই কিবোর্ড থেকে করতেছি, কিন্তু শর্টকাট কি শর্টকাট কি গুলো মুখস্থ করব। এভারেজ থেকে করে দিতে হয়। এভারেজ থেকে মানে কি বলে? অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে। জি, ও আচ্ছা আচ্ছা। আর সাইডে নিয়ে রাখি একটু। দেখেন তো এই শেপের ভিতর কিছু বাদ আছে নাকি? জাস্ট একবার ইমেজ ক্লিক করব, ঠিক না? নাকি? জি ভাই, শুধু ইমেজ বসাতে হবে। না, আরেকটা কাজ বাকি আছে তো। এই যে এখান থেকে একটু কাটা আছে তো, এই যে এখান দিয়ে কাটা আছে না, এটা তো একটু ভুল হয়েছে তো, এটা একটু কেটে দিতে হবে। এই যে দেখেন স্ট্রকটা মনে হয় কাটা যাবে ভাই। আর এই যে শেপটা এখানটা কাটা আছে না, এটা কেটে দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। আমি কি শেপটা এখানটা কাটছি? কাটি নাই তো। না 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 না, কাটা হয়। তাহলে এটা ভিতরে শেপটা, এই ভিতরে সার্কেলটা ধরি, ধরে এটাকে আমি অফসেট পাথ করি, পাথ ধরি, অফসেট পাথ করি। সবগুলো 5 পিক্সেল রাখছিলাম, ঠিক না? এটাও 5 পিক্সেল রাখি, বুঝতে পেরেছেন? জি জি। ওকে দিয়ে দিই,
এটাকে ধরে সবগুলো সিলেক্ট করার প্রয়োজনে এটাকে শেপ বিল্ডার টুলটা নিয়ে নিয়ে এই যে মাঝখানটা জাস্ট একটা ক্লিক করে এটা কেটে দিলাম, ঠিক আছে? জি এবার বাইরেটা ডিলিট করে দেব, ঠিক না? যেটা অতিরিক্ত সেপারেট করে ডিলিট করে দিলাম, এটা চলে আসছে। আর কিছু বাদ আছে? দেখেন তো একটু, আপনারা সবাই দেখেন, কিছু বাদ থাকলে করে নিব। এবার ইমেজকে নিয়ে এসে ক্লিপ করবো জাস্ট, ওকে? আমার মনে হয় বাদ নাই, ঠিক না? আপনারা কি দেখতেছেন নাকি দেখতেছেন? এটা দেখতে কি আপনার 10 মিনিট 15 মিনিট সময় লাগাবেন নাকি? আমি তো জিজ্ঞাসা করতেছি রে ভাই। ভাই স্ট্রোকটা নিচে হবে না নাকি স্ট্রোকের কালার একই? কালার তো আমি পরে চেঞ্জ করবো, কালার টালার বাদ। এটা বাইরের স্টকটা উপরে উঠে গেছে তো ওই জন্য হ্যাঁ বলছি। হ্যাঁ, স্টকটা নিচে নামাই দেওয়া যাবে, এখানে তো আর কাটা নাই, ঠিক না? এটা নিচে নামাই দেওয়া যাবে তো, জি 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 আচ্ছা। ওইটাই। ঠিক আছে? স্টকটা নিচে নামাই দেওয়া যাবে, ওটা তো আর কোনো ঘটনা না। তাহলে ভাই আর কোনো কিছু নাই বা শেপ নেওয়া। এটা পরে করে দেখবো না, এটা পরে নিচে নামান যাবে না এটা, হ্যাঁ? স্টকটা তো কোনো ঘটনা নেই, এটা আলাদাই আছে, ওটা কোনো সমস্যা করবে না। তো পরে নিচে নামাই দেবো শেষে। আচ্ছা, এইভাবে না রেখে দিই, আবার রেখে এবার দুটো ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? জি একটু ওদের মতো করে এইভাবে রাখা যায়, অ্যাডজাস্ট কর, যতটুকু পারি অ্যাডজাস্ট করি, কারণ এটা আমরা যতটুকু পারি, হ্যাঁ, অ্যাডজাস্ট করি। এটা কি ধরনের ইমেজ আছে? এটা আছে কি, এটা কিবোর্ডের মতো না? আর এটা আছে কি আছে, কর্পোরেট ম্যান। এটা এটা কন্ট্রোল থ্রি তে হাইড করে দেন, হাইড করে নিচে এটা ডিলিট করে দেন, এটা তো আমার দরকার নেই। দরকার আছে না অল্টার কন্ট্রোল থ্রি দেন, এভাবে রাখি, ঠিক আছে? কন্ট্রোল এস দা সেভ করে নেই, নাহলে কোন সময় ঝামেলা হয়ে গেলে। আচ্ছা, কার ওখান থেকে কথা রাষ্ট্র আছে, মাইক্রোফোনটা বন্ধ করেন। একটা ইমেজ নিয়ে আসি। কর্পোরেট ম্যান লিখে সার্চ দিই, আপনার গুগল থেকে সার্চ দিবেন না, ফ্রি স্টক কিছু সাইট আছে, এখান থেকে ইমেজ ব্যবহার করবেন। ফ্রি স্টক সাইটগুলোর নামগুলো আমি বলছিলাম, মনে আছে কি কি? কপিরাইট ফ্রি ইমেজগুলো কোথা থেকে নেবেন? আনপ্লাস আছে, আনপ্লাস.com, pixel.com, pizza.com, এই তিনটা আরো ওয়েবসাইট আছে, এই তিনটা থেকে কাজ করতে পারেন নিচে করলে, হ্যাঁ? এই যেমন আনপ্লাস নামে একটা ওয়েবসাইট আছে, এটা কিন্তু কপিরাইট ফ্রি ইমেজগুলো পাবেন, বুঝতে পারছেন? জি ভাই কর্পোরেট অর্থাৎ পিকজাবে আছে, কর্পোরেট ম্যান লেগে সার্চ দিয়ে আমি মনে করেন কর্পোরেট ম্যান পাওয়া যাবে। কর্পোরেটে কিছু আসলো না। কর্পোরেটটা আসে নাই, আসছে কি ওরা দুরা জিনিস আছে। আচ্ছা, অফিসার লিগে সার্চ দিই নাকি? হ্যাঁ, এটা গুগলে সার্চ দিলে পাওয়া যেত। অফিসার লিগে একটা সার্চ দিয়ে দেখি, নাকি বলেন? জি অফিসার, অফিসার সেনাবাহিনী এসে বসছে এখন আবার, স্যার জেন্টলম্যান দেওয়া যায় না? হ্যাঁ? জেন্টলম্যান জেন্টারম্যান দিলে আসবে, জেন্টারম্যান তো ভদ্র মানুষ বাইর হবে। ভদ্র তো আমি যাচ্ছি ওই যে অফিসিয়াল পোশাক পরে রয়েছে, কর্পোরেট টাইপের, বুঝেননি? আচ্ছা স্যার। আচ্ছা, আমি পিকজা বেরো ঢুকি, এটা তো আসার কথা ছিল, আসলো না কেন? কর্পোরেট, এই যে এটাতে এটা তো পাওয়া যেতে পারে, কর্পোরেট ম্যান, এই যে ট্যাগলাইন আছে তো ওদের একটা, মানে
অটো রোবট দিতে হবে। টান জানি এখানে বসাই দিই। বসানোর পরে কি করবো বলুন তো একজন? শিপ ধরে ভাই না, ছোট করতে ওটা তো পরের কথা, তার আগে কি করবো? হ্যাঁ, এমবেড করে দিতে হবে, এমবেড করে দিতে হবে, এটা শুনতে চাইছিলাম। আর যদি এখান থেকে প্লেস করে নিয়ে আসেন, লিংক উঠাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, জি জি জি। শিপ ধরো ছোট করি আমি। এটাকে মনে করেন আমি একেবারে নিচে নামাই দিই, কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল নিচে নামাই দিই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই মনে করেন। এটা ডাবল ক্লিক করি, করে এখানে ডাবল ক্লিক করে শিফট ধরে এটা ছোট বড় করে অ্যাডজাস্ট করি। মাথায় তো দেখা যায়, ওর মাথা গেল কোথায়? মাথা না দেখা গেলে শূন্য দেখা যাবে? দিলে তো কাইটা যাবে, এতে এরিয়া বাদ হয়ে যায়, ঠিক না? আর একটা ইমেজ নেই, হইতাছে না, বুঝছেন? ডিলিট করে দিই, এটা হবে না। আচ্ছা, পিক্সেলও আছে, আমি আপাতত গুগল থেকে বের করে নিয়ে আসি, ঠিক আছে? কর্পোরেট ম্যান, মাথা সাইডে একটু জায়গা থাকবে, মাথাটা জায়গায় নেই একটা ইমেজের, বুঝতে পারছেন? এটা নিতেছি কেন, উপরে একটু জায়গা আছে, ঠিক না? মাথার উপরে, কথা বলছেন? ডেস্কটপে যাই, সেভ করে দিই, প্লেস করে নিয়ে আসি। এটা মনে করুন প্লেস করলাম আমি, লিংকটা উঠাই দিই, ধরে আমি টান দিই, আর মাছ কাজ করে না কেন? ও শিট, মাছ কাজ করতেছে না। এটাকে নিচে নামাই দিই আমি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আচ্ছা এটাই রাখি এখানে। হ্যাঁ, এভাবে অ্যাডজাস্ট করতে পারেন না সবাই? জি। এটা ক্লিক করেন, আর এখানে একটা কিবোর্ডের ইমেজ আছে, ঠিক না? কিবোর্ড লেখা আছে, ওটা পাওয়া যাবে আবার। সাইজটাকে একটু লার্জ করে নিই। ডেস্কটপে দিয়ে সেভ করি, এখানে টেনে নিয়ে এসে এখানে ফালাই দিই, ফালাই এখান থেকে আমি এমবেড করে দিই মনে করেন। এটাকে নিচে নামাই দিই, উপরে উঠাই দিই, শিফট ধরে এটাকে ছোট করি প্রয়োজনে, এটা ধরে শিফট ধরে এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেই। আর তো কিছু নেই, দুটোই বেজে ছিল মোটামুটি।
আমরা এবার টেক্সট গুলো নিয়ে ফেলাই, ঠিক না? নাকি বলেন? এগুলো পরে কাজ করবো আমি। আমার কথা শুনতে পাচ্ছেন? এটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে রাখি, গ্রুপ করে এটা হাইড করে রাখি আপাতত। এবার টেক্সট গুলো নিয়ে ফেলাই, টেক্সট গুলো আমি নিয়ে ফেলাই। এখানে কি লেখা আছে? এখানে এইটা তো দুইটা লোক, এই ধরনের লোগো তো বানানোই যাবে, বানাই ফেলাই এটা, ঠিক না? এটা এরকম একটা নিলেন, স্ট্রোক দেন। কি বললেন? কিছু বললেন? আপনারা একটা ডেমো লোগো ফ্ল্যাট আগে তো মনে করেন নামে ইয়ে করবেন, ব্যবহার করবেন, অথবা নিজেদের নামের অক্ষরে একটা বানায় এগুলো ডেমো লোগো হিসেবে ব্যবহার করবেন, ঠিক আছে? এই ডিজাইন করার সময়, ওকে? আর যেগুলো সহজ সহজ এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, বানায় ফেলবেন। এটা এক্সপ্যান্ড করে দিই। এটাকে মনে করেন কপি করে এটাকে রিফ্লেক্ট করে দিই একটু, হ্যাঁ? এই মনে করেন রিফ্লেক্ট করে দিলাম, এরকম একটা, এরকম টাইপ না লোগোটা অনেকটা, নাকি? লোগোটা একটা অনেকটা এরকম। এটা কন্ট্রোল জি একটা গ্রুপ করে রাখি, মনে করেন শিফট ধরে মনে করেন এটা ছোট করি, এখানে রাইখা দিই, শিফট ধরে ছোট করি, এই রাখলাম। পরে কালারটা চেঞ্জ করবো না আমি, ওকে? কালারটা পরে চেঞ্জ করবো না আমি, একটু মোটা করা দরকার ছিল, চিকন হয়ে গেছে। যাই হোক, লেখা তো বোঝা যেতেছে না, আমি লেখা দিই কোম্পানি, লেখা দিই এটা কোম্পানি, কোম্পানি। এটা কি হবে একজন বলেন তো? এখান থেকে প্যারাগ্রাফে কি দিবে? এটা দিব, এটা দিব না এটা দিব? বলেন। হ্যাঁ, লেফট হবে, লেফটে এটা মাঝেরটা হবে লঘু সাপেক্ষে। হ্যাঁ, মাঝেরটা হবে। আরে কি কি কথাবার্তা বলে এখন? এটা জানলে এই লোগোটার উপরে না, তা যাটা টাইপ করলে দুই দিক থেকে ছড়ায় যায়, লেখাটা যেন মাঝখান থেকে দুই দিক দিয়ে ছড়ায়, ঠিক না? জি জি। তাহলে আমি যে কোনো লেখা অ্যালাইন নষ্ট হবে না। এখন যদি আপনি লেফটে দেন, তাহলে তো আপনি লেখা মনে করেন এটা লেখলাম, আমি অ্যালাইন করে দিলাম, আবার আরেকজন যখন নাম চেঞ্জ করবে তখন তো অ্যালাইন নষ্ট হয়ে যাবে, যাবে না? এটা মাঝে রাখতে হবে। এখন যদি না পছন্দ তাহলে কেমন কি এটা মাঝে রাখতে হবে। এখান থেকে আপনি ওপেন সেন্স দেন, ওখানে ওপেন সেন্স ফন্ট ছিল, এক্সট্রা বল দিয়ে দিই, মনে করেন এটাকে ফন্ট সাইজ একটু বাড়াই দিই, এভাবে রেখে দিলাম, ওকে? এখানে লেখা আছে মিনিমাল বিজনেস ফ্লায়ার। মিনিমাল এন্টার দেই, বিজনেস এন্টার দেই, ফ্লায়ার। এটা কি দেবো এখান থেকে বলেন? লেফট, অ্যালাইন লেফট দিব না অ্যালাইন সেন্টার দিব না রাইট দিব? লেফট লাইন, লেফট লাইন। লেফট হবে, লেফট। হ্যাঁ, লেফট হবে। এটা লেফট থাকলে যেভাবে লেখি না কেন বাম সাইডের লাইন আমার ঠিক থাকবে, ঠিক না? লেখা চেঞ্জ করলো এরকম হচ্ছে বিষয়টা। এটা আমি লেখাটা বড় করে দিই, এখান দিয়ে একটু বড় করে দিই, এটার উপরে রাখি, মনে করেন সবগুলো তো সেম সাইজে সমান হইতাছে, এটা এরকম করে দিই। এটা কি লেখা আছে? 2K 220 না? ফ্লায়ার লিখে বলছে বিজনেস তারপরে এক লাইনে 2K 20 2020 আর কি। এবার আমি এক কাজ করি, এতটুকু সিলেক্ট করে এটা তো আপনার লাইট হবে, লাইট বা রেগুলার একটা দেই। আচ্ছা, এটা বোল্ট, এটা ইয়া রাখি, এটা চিকন না, চিকন কিন্তু, অথবা
রেগুলার দেই, এটা বোল্ড দিই, এটাকে দিয়ে দিই আমি ইটালিক আছে না, এখানে ইটালিক আছে ঠিক না, ইটালিক এরকমই তো হবে বেকা, বিষয়টা অনেকটা এরকম না। জি ভাই। ফ্লাইটা লিখে দিই এখানে, ফ্লাই আর এটা সাইজটাকে একটু বড় করে দিই আলাদা করে। ওকে, এটা সাইজটাকে একটু বড় করে দিই যতটুকু পারি, এটাকে ইটালিক ইটালিক এক্সট্রা বল করে দিই প্রয়োজনে। আর এটাকে মনে হয় ইয়া করে দিছি, একটু ইয়া করে দিছি, একটু ফাঁক করে এটা সিলেক্ট করে এখান থেকে আপনার যেটা এই যে ক্যারেক্টার স্পেসিং আছে, ট্র্যাকিং আছে যেটা ঠিক না, একটু ফাঁক ফকর করে দিছি নাকি ট্র্যাকিং দিয়ে, এরকম আছে না অনেকটা। দেড়শো দিয়ে দিই মনে করেন, বেশি ফাঁক হয়ে গেছে। এখানে একটু উপরে উঠায় নি, এখানে এটা আমি 100 দিয়ে দিই, এখন কাছাকাছি আছে একটা আমার মনে হয়। এগুলোকে প্রয়োজনে উপরে নিচে সিলেক্ট করে উপরে নিচে ওটা অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে, এই যে লিডিং থেকে, ওকে লিডিং থেকে উপরে নিচে করে অ্যাডজাস্ট করতে পারেন। আমি আর এখানে হাত দিলাম না, এইভাবেই রাখি মনে করেন, এটা একটা ডিজাইন। এটা সাইজটা কি, এটা সাইজ তো ভিন্ন না, এটা তো আমি ডাবল ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে এখানে একটু বড় করে দিই মনে করেন, এই রাখি। এবার মনে হয় একটু মিলছে ঠিক না নাকি? জি স্যার। আচ্ছা, এবার এগুলো লিখি আমি। Why you choose us? Why you choose us? এটাকে আমি রেগুলার দিয়ে সবই বড় হাতের আছে, এবার বড় হাতে দিয়ে দিই, ফন্ট সাইজ গুলো ছোট করে দিই। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, একটা কথা জিনিস মনে রাখবেন, ফ্লায়ারের ক্ষেত্রে ফন্ট সাইজ 10 এর নিচে নামাবেন না, ঠিক আছে? কত নিচে বলেন তো? 10 এর নিচে। হ্যাঁ 10 এর নিচে নামেন না, ওকে? এই দেখলাম মনে করেন, সেমি বোল্ড দিয়ে দেখি কেমন দেখা যায়। ভাই ওর ক্যারেক্টার স্পেসটা বেশি আছে। হ্যাঁ ক্যাট এস কোথায় বেশি আছে? যা ঠিকই তো, সব ঠিকই আছে। 100 করা আছে। ও 100 করা আছে। প্রথমে হ্যাঁ উপরে যেটা দিছিলেন হ্যাঁ। ওটাই এখন আর ওটা তো রাখা যাবে না, আগে ডিফল্ট যে প্রয়োজন এখানে রিসেট করে নেবেন, ঠিক আছে? রিসেট প্যানেল করে নেবেন, আগে সেটিং তো থাকা যাবে, এখানে খেয়াল রাখবেন কিন্তু। আমি ভুলে গেছি দেখি, ওকে এখন কোথাও সেটিং মিটিং সবই ঠিক আছে এখন, ঠিক না? আমার মনে হয় এবার আমি এই টেক্সট গুলো নিয়ে নিই, লরেল মিপস আমি যাই, এটাকে আমি কন্ট্রোল সি দেই, টাইপ টুল নিয়ে এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল সেফটি এরিয়া পর্যন্ত নিয়ে মনে করেন, কন্ট্রোল ভি দিয়ে দিই ওইটাকে, এখান থেকে এটা উঠাই দেই। আর হচ্ছে ফন্টস এগুলো তো সেমি বলতো, এটাকে আমি রেগুলার করে দিই মনে করেন, এটাকে আমি রেগুলার করে দিই, ফন্ট সাইজ ছোট করে দিই, আর এখান থেকে জাস্টিফাই এটা করে দিই, দেখি এরকম করে দিলাম। নিচে আরো ফন্ট আছে কিন্তু
একটু কপি করে রেখে দিই, দরকার হইতে পারে বারবার ওইখানে যাওয়া, ঠিক না? এভাবে রেখে দিই, ক্যারেক্টারে যাই, দশের নিচে নামাবেন না, কমাবেন, করবেন না এটা। আচ্ছা এটাই রাখি, এটা ডিলিট দিয়ে দিই। এটা মিশিয়ে দিতে হবে না নাকি নাকি রেখে দিবেন এটা? এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এখানে তো লেখাটা বোঝা যাইতেছে না, বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে না তো, এখন কি করা যায়? এটার আমি এইখান থেকে একটা লাইন কপি করে ওখানে বসাই দিই, ঠিক আছে? কন্ট্রোল সি দেই, একটা ট্রেমর লেখা বসাই দিই এখানে, কন্ট্রোল ভি দেই। কি লেখছে বোঝা যাইতেছে না, নাহলে ওইটাই বসাই দিতাম। সবই তো আর লরম ইপসন দিবেন না, যেগুলো হেডলাইন টেকনিক্যাল তো আপনার নিজেরই দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কে কিছু বললেন? ওয়াকিল ভাই। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমার কথা কি অন্যরা কেউ সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতেছেন? ভাই কেউ শুনতেছেন? আপনার কথা তো আমরা শুনতেছি রুদ্র সাহেব, ওনার কথা আপনারা শুনতেছেন না নাকি? ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা মতো। আচ্ছা, এখানে মনে করেন ডেমো কোনো লেখা বসাই দিলাম, কিন্তু এই যে হেডলাইন মেডলাইন এগুলো তো সবই লরেম ইসলাম ব্যবহার করবেন না, কিছু কিছু তো আপনার নিজেরও ব্যবহার করতে হবে, ঠিক না? ওখানে যেটা লেখা থাকবে সেটাই ব্যবহার করবেন, ঠিক আছে? এখন যেহেতু বোঝা যাইতেছে না লেখাটা, আমি একটা ডেমো একটা লেখা বসাই দিলাম। ওকে, কি বললাম? আমার কথা শুনতেছেন ভাই? আপনারা আমার কথা শুনতেছেন? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কথার সাথে সাথে আপনারা কথা বলবেন। আমি তো বারে বলি একটা কথা, কথা বলেন না কেন আমার সাথে? আচ্ছা, এটাকে কপি করে কন্ট্রোল সি দেই, এন্টার দেই, কন্ট্রোল ভি দেই। এটাকে এখানে নিয়ে এসে আচ্ছা, এরকম একটা কিছু লেখা তো বোঝা যাইতেছে না, ওটা সম্ভবত বড় হাতের আছে সব সব ওইখানে, এরকম একটা কিছু রাখা দিই। ওকে, এরকম একটা কিছু রাখা দিই আমি। এখানে একটা শেপ আছে, শেপ দিয়ে দিই, এটা মনে করেন এখানে একটা শেপ আছে, আর এখানেও কিছুটা লেখা আছে, লেখা তো বোঝা যাইতেছে না। এখান থেকে কপি করা আছে, এখান থেকে কপি করে নিয়ে আসি, লরম এক লাইন করে কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি দেই, টাইপ টুল নিয়ে কন্ট্রোল ভি দেই, এটা সরি কন্ট্রোল ভি দেই। এটা আমি উঠাই দিই, ডিলিট করে দিই। এটা একটু ছোট
করে দিলাম মনে করেন। আলাদা করে লিখি, কন্ট্রোল ভি দেই মনে করেন এখান থেকে। ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিই। আচ্ছা এগুলো অ্যালাইনের কাজ পরে করবো না আমি। ফ্লায়ার কত বলছিলাম বলো তো? 10 বলছিলাম না ফন্ট সাইজ? জি ভাই, ফন্ট সাইজ 10। 10 যদি একেবারে না পারেন 8 রাখবেন, ঠিক আছে? ওকে, জি 8। এখানে কি লেখা আছে বোঝা যাচ্ছে না, সে কারণে এইভাবে একটু আন্দাজে বসাই দিলাম, ঠিক আছে? এখানে লিখে দিই বেস্ট সার্ভিস। বেস্ট সার্ভিস। একটু বড় করে দিই আমি মনে করেন। ওকে, এভাবে রাখলাম মনে করেন। এই আইকনগুলো তো বোঝা যাইতেছে না। এটা হচ্ছে সম্ভবত ওই যে আমরা ওই লাইট আইকনটা, বুঝতে পারছেন কি আইকন এটা? লাইট আইকন। স্যার হ্যাঁ একটা কাজ করা যায়, এখান থেকে ডাউনলোড করছিলেন ওইখানে একবার দেখে নেওয়া যায়। ও হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। এটা ভালো বুদ্ধি, ওইখান থেকে তো আগে থাকলে ওই লেখাটা লিখতাম তাইলে। আচ্ছা দেখি এখন। কন্ট্রোল সি দেই, এখানটা কপি করে নিই, কন্ট্রোল ভি দিয়ে কপি করে দিই আমি। এটা হচ্ছে লাইট আইকন টাইপের, বুঝতে পারছেন? এই যে এখানে বোঝা যাচ্ছে একটুখানি লাইট আইকন, ঠিক আছে? ফন্টাসপ থেকে ফন্টাসপ না পাইলে এটা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন, তাহলে ফন্টাসপ খুঁজবেন। দেখি আমি লাইট লিখে লিখি, তো আমি LIGHT লাইট লিখে, আপনারা কিন্তু জাস্ট ফন্ট অসমিতে কাজ করার ব্যাপারটা এরকম না, আপনাদের কিন্তু ইয়াতো কাজ করতে হবে। এইভাবে হইতেছে না, আপনি এক কাজ করেন, এটাকে আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসি। হ্যাঁ ওকে, ওকে স্যার। সবসময় যে ফন্টের সাথে কাজ করতে পারবেন এরকম না, ফ্ল্যাট আইকনটা করুন। ফন্টের সাথে খুঁজে নেবেন তাহলে ওটা, এখন ওটার কি নাম আছে ওইখানে খুঁজে একটু সময় লাগবে না নাকি? সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাট আইকন থেকে নামাই নিই। ওটা হচ্ছে লাইট GST লাইট বাল্ব এগুলো লিখে সার্চ দিই, তাহলে আমরা এই ধরনের আইকন মানে আমরা পাওয়া যেতেছে, ঠিক না? এদিকে ওই ধরনের একটা একেবারে সিম্পলের মধ্যে কোনো একটা পাইতাম।
আমরা এটা নিয়ে নিই, হ্যাঁ ওকে। ক্লিক করে এটা কি ফরম্যাট আছে, ইলাস্ট্রেটর কাজ করলে কোন ফরম্যাটে ডাউনলোড দিতে হয় বলেন তো, একজন বলেন তো। হ্যাঁ ইপিএস, ইপিএস ভাই। হ্যাঁ ইপিএস ইপিএস ফরম্যাট ডাউনলোড দিয়ে দেখা থেকে আমি কি আসে এগুলো কাট করে নিয়ে আমি এখানে মনে করেন বসাই, এটা প্লেস করো অথবা টান দিয়ে এইভাবে নিয়ে এসে রাখা দিই, ঠিক আছে। রাখা দিলে কি করবো বলেন, এমবেড করে দিতে হবে না, এমবেড করে দিতে হবে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন। শিফট ধরে ছোট নেন, ছোট করে নেন। তারপর কি আছে, এটা প্লেন আইকনের মতো ঠিক না, এটা কি আইকন বলেন তো, প্লেন আইকন না অনেকটা, জি স্যার। প্লেন আইকন লিখে সার্চ দিই, পেপার প্লেন কি লিখে সার্চ দিই বলেন তো, পেপার প্লেন না, আমরা কাগজে এরকম ধরনের প্লেন বানাই না, জি ভাই। আমরা পেপার প্লেন লিখে সার্চ দিই, এই যে পেপার প্লেন আমার মনে পাওয়া যাবে এখানে। কোনটা নেওয়া যায়, এই যে এটা একটু সিম্পল এর আছে ঠিক না, ওদেরটা কিরকম হুবু ওরকম পাই কিনা দেখি। স্যার ওটার পাশেরটা হুবহু আছে। এই যে এটা, যদি ক্লিক এই যে জি। এটা না, এটা নিয়ে দিলে এখন দেখি এখানে যাই, আমি আইকনের ভিতর রাখি, পেস্ট দেই, টান দিয়ে আসলে কি করতে হবে, এমবেড করে দিতে হবে ঠিক না, এভাবে এমবেড করে দিলাম। তারপরে কি আইকন আছে আমার, এটা কি আইকন, একজন নাম বলেন তো দেখি, কে বলতে পারে। সেটিংস। হ্যাঁ সেটিংস লেখা আছে আইকন, অথবা ওই যে গিয়ার লেখা আছে সাজেল আসবে বুঝছেন, এগুলো গিয়ার টাইপের না অনেকটা, ওই যে গিয়ার আইকন, গিয়ার আইকন। হ্যাঁ সেটিংস লেখা আসবে অথবা গিয়ার লেখা সাজেলও আসবে বুঝছেন, কেন যারা এই ধরুন, আচ্ছা সেটিং দিলে আসবে, সেটিং দিয়ে দিয়ে দিই, সেটিংস আইকন। আসলে এগুলো কিন্তু আমি স্কিপ করা যেতাম, আপনারা সামনে করতেছি, আপনারা জানি জিনিসগুলো এইভাবে কাজগুলো করেন ঠিক আছে, আমি কিন্তু এই অংশটুকু স্কিপ করে যাইতে পারতাম। ভালোভাবে দেখাইতেছি, ভালোভাবে ভাষায় প্র্যাকটিস করবেন। লোড হয় না কেন, নেটের সমস্যা নাকি? অনেক ধরনের হুবু এটাই আছে, একের প্রথম এটাই আছে কাছাকাছি, হ্যাঁ হুবু এটাই নিয়ে নিই আমি, ফ্রি ডাউনলোড। এটা কাট করি আমি,
শিফট ধরে এটা ছোট করে দিই। একটা কাজ করে আমার এই যে লেখাটা যেহেতু বোঝা যাইতেছে না, আমি এতটুকু অংশ স্ক্রিনশটটা নিয়ে আসি এখান থেকে। হ্যাঁ, ওকে। জি ভাই। ইয়া করি আমার স্নিপিং টুল। এই অংশটুকু নিয়ে আসি আমি এখানে, এখান থেকে কপি দেই, বাদ দিয়া দিই, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে, পাশে রাখা রাখি, লেখাগুলো বোঝা যাইতেছিল না, ঠিক না? আচ্ছা, এভাবে রাখলাম মনে করেন। আপনি এক কাজ করেন, এটা শিপ ধরে ছোট করে দেন। এখন একটা কাজ করতে পারেন আপনি, এই যে এটার রেশিও অনুযায়ী বাকিগুলো রাখতে পারেন। সেটা কিভাবে? এটার একটা গাইড টেনে নেন, কন্ট্রোল আর দিয়ে আমি কন্ট্রোল আর দিয়ে লেফট বাটনটা ধরে টান দিয়ে আমি এই পয়েন্টে রাখি। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আবার এই পয়েন্টে রাখি। এই পয়েন্টে রাখি, তাহলে কি করবো জানেন? এটাকে ধরে নিয়ে এসে, এটা আসলে চোখের আন্দাজও ছোট কোলো কোলো সমস্যা নেই, কিন্তু আমি এইভাবে কাজ করি, আপনাদেরকে এইভাবে দেখাইতেছি, ঠিক আছে? তাহলে কি হলো? এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একটা সামান্য ছোট বড় হলে সমস্যা নেই। ওকে, ওটা কোনো ইয়ে নেই। ওকে, এইভাবে রাখলাম আর রাখার চেষ্টা করলাম যাতে একটু অনুপাতটা সমান থাকে, ঠিক না? আনলক করে গাইডে ডিলিট করে দিই আমি, গাইডগুলোকে আবার রাইট বাটন ক্লিক করে লক করে দিই, এটাকে এখানে বসাই দিই। এবার আমি এখানে কি কি লেখা আছে, এই যে সবই কিন্তু লরম ইসলাম, কিন্তু আপনি যখন ডিজাইন করবেন সবই কি, যেমন বেস্ট সার্ভিস, এটা কি লরম ইসলাম ব্যবহার করবেন আপনি, ঠিক না? এত লরম ইসলাম ব্যবহার করবেন না। যেমন ক্রিয়েটিভ আইডিয়া, কিছু কিছু জিনিস সবই ডিজাইন খারাপ দেখা যাবে, কিন্তু এখানে যেমন ক্রিয়েটিভ আইডিয়াস লাগলো, নিচে আমি ওর যা লেখা লেখা দিই। এখানে কি লেখা আছে? ক্রিয়েটিভ আইডিয়া না, একটা দাগ আছে, আমি একটা দাগ টেনে নিই, লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা দাগ টেনে নিই, আমি শিফট ধরে টান দেই, এই এভাবে রেখে নিলাম মনে করেন। এই দুটাকে আপাতত আমি সাইড করে রাখি, পরাই না বসাবো, একবার এখানে সেটিং করে সে কপি করে না বসাবো, তাহলে আমার সুবিধা হবে। এখানে একটা শেপ আছে না, এখানে এরকম একটা শেপ আছে, কিন্তু এটা নিচে নামাই দিই, এভাবে নিচে নামাই দিই, এটাকে এক্সপ্যান্ড করে দিই। এবার হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়াস, এখানে একটা ক্লিক করি, ক্রিয়েটিভ আইডিয়াস, এটাকে সেমি বল দিই, মনে করেন বড় হাতের করে দিই, ছোট করে এই রাখলাম। হ্যাঁ, ওকে। এবার মনে করেন
কন্ট্রোল সি দেই, এখান থেকে ধরে টান দেই, টান দিয়ে কন্ট্রোল ভি দিব, এখানে টান দিয়ে এটা উঠাই দিলাম মনে করেন। ফন্ট প্রয়োজনে এবার ডাবল ক্লিক করে এখান থেকে এটা এতটুকু ডিলিট করে দেই, ঠিক না? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ এটা করে দেন। এটা মনে করলাম কাজটা তাড়াতাড়ি হয়ে যাবো, এখন দেখতেছি তো সময়টা খালি বাড়ি। এটাকে মনে করেন একটু বাড়াই দিই, পর্যন্ত বাড়াই দিই। আপনি জিনিসটাকে একটা গাইড টেনে নেন, এই বরাবর একটা গাইড টেনে নেন, এসে বরাবর এখানে একটা গাইড টানি, এখানে নিয়ে এসে একটা গাইড টানি। ওকে, এটা যেন গাইড বরাবর থাকে, ঠিক আছে? নিচের পাশটা জি 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 স্যার। এটা যেন একটু খেয়াল রাখবেন। ওকে, আর উপরের পাশটা এই শেপটা যেন গাইড বরাবর করে দিই, সামান্য দিক সেদিক ওটা সমস্যা না। দেখেন এটা যেমন আমি টান দিতেছি ইয়ে হয়ে যায়। এখানে কি আমি একটু ভিউ তো যাই তো এখানে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এইভাবেই রাখি। এগুলোকে আবার ডিলিট করে দিই, আনলক করে আবার গাইডটাকে লক করে দিই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা নিব, নিয়ে এটা একটা ক্লিক করি, কোথায় অ্যালাইন, কোথায় ভার্টিক্যাল সেন্টার, হরাইজন্টাল সেন্টার, ঠিক আছে? ওকে, জি এটাকে আমি একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি মনে করেন। আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি কি দিব, লেফট অ্যালাইনটা, ঠিক না? এভাবে দিব। এবার এটা ধরে এবারে সবগুলোকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এখানে আবার একটা ক্লিক করি, এভাবে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে? জি এই হচ্ছে বিষয়টা। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই দুইটাকে ধরে অল শিফট ধরে এখানে একটা বসাইলাম, ঠিক আছে? আবার কন্ট্রোল ডি দিয়ে পরেরটা বসাই দিই, সরি কারণ আবার করতেছি আমি জিনিসটা, এটা গ্রুপ করে নেই পুরোটাকে। ওকে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি আগে। এবার আমি অল শিফট ধরে এখানে একটা বসাই, কন্ট্রোল ডি দেই, বুঝতে পেরেছেন? জি একটু এটাকে একটু আনগ্রুপ করে নেই, প্রয়োজনে পরে গ্রুপ করে দিব না আমি। এবার এইটার সাথে আনগ্রুপ করেই নেন। এবার আপনি মাঝখানের এটা ধরেন, আবার মাঝখানে কি প্লেন আইকন ছিল না নাকি? জি জি প্লেন আইকন, হ্যাঁ এটা ধরি, এবার এটাতে একটা ক্লিক করি। ওকে, এইভাবে দেই, এইভাবে দিই, ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন? এবার এটাকে ধরে ডিলিট করে দেই, ঠিক না? জি সাইড থেকে নিয়ে এসে ওটা নিচে, প্লেন আইকনটা নিচে পড়ে গেছে, দাঁড়ান একটু কন্ট্রোল যেটা একটু পিছনে যায়। হ্যাঁ, এটা অ্যারেঞ্জ করে একেবারে একটু ফ্রন্টে নিয়ে আসেন, ঠিক আছে? এখন দেন। ওকে, এখন একটা ক্লিক করেন এখানে একটা, অথবা এটা না আপনি এই শেপের সাথেই ধরেন না, সমস্যা কি? এটা ডিলিট করে দিই, এখনই ডিলিট করে দিই, ঠিক না? জি 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 এটা ডিলিট করে এটা এখানে এটা ধরে শেপের সাথে ধরে এটা সিলেক্ট করি, এটা আবার একটা ক্লিক করি, ঠিক না? এইভাবে দেই, মিডলে দিয়ে দিই, পারা যাবে না এভাবে? জি হয়ে গেছে। এটা মনে করেন আনগ্রুপ করি আমি, এটাকে মনে করেন ডিলিট করে দিই। এইভাবে করলাম কেন? যাতে আমার পরবর্তীতে এতটুকু অ্যালাইন আর না করতে হয়, হাত না দিতে হয়, ঠিক না? তাহলে একবার হয়ে গেল, বুঝতে পেরেছেন? সময়টা এইভাবে কাজ করলে সময়টা বাঁচানো যাবে নাকি? এইভাবে নিবেন, এইভাবে নিবেন, ওটা নিচে পড়ে গেছে, দাঁড়ান একটু যেটা পিছিয়ে নিয়ে এটা কি একটু ফ্রন্টে নিয়ে নিই। ওকে, একটু অ্যারেঞ্জ করে
ফ্রন্টে নিয়ে তবে শর্টকাট কি ব্যবহার করবেন। এবার করে আমি শিফট ধরে এটা নিই। ওকে, তাহলে আমার মনে হয় চলে আসছে, ঠিক না? এতটুকুর কাজ আমার হয়ে গেছে। এগুলো এডিটর বিটা একটু গ্রুপের মধ্যে রাখেন, নাহলে একটু নৈরাচেরা গেলে একটু ঝামেলা, ঠিক না? নৈরাচেরা গেলে ঝামেলা, গ্রুপ করে রাখেন, এগুলো গ্রুপ করে রাখবেন, তাহলে সেভ থাকবেন, ঠিক আছে? এরকম একটা সেভ থাকবেন। এই তো আমার সবকিছু তো নেওয়া শেষ না, কিছু বাদ আছে? ও আবার নিচের এই ভিতরে একটু লেখাটা চেঞ্জ করতে হবে। এখানে কি লেখা আছে? বিজনেস প্ল্যান, এই লেখাটা চেঞ্জ করতে হবে না? জি ভাই, ভিতরে লেখা চেঞ্জ। এখানে আবার ডাবল ক্লিক করি, ক্লিক করতে থাকেন। এখানে ক্লিক করে এখানে আমি লিখে দিই বিজনেস প্ল্যান। এখন যদি আমি মনে করেন এটা রাইটে দিতাম, লেখা চেঞ্জ করলে আমার এলাকা নষ্ট হয়ে যেত না নাকি? জি ভাই নষ্ট হয়ে যেত। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা কি লেখা আছে? ইভেন্ট ম্যানেজমেন্ট না? ডাবল ক্লিক করি, আবার ক্লিক করে একটু গ্রুপ করে রাখছি তো, ক্লিক করতে থাকেন। ওকে, ডাবল ক্লিক করতে থাকেন। আমি গ্রুপ করে রাখছি তো, ইভেন্ট ম্যানেজমেন্ট লেখা, ইভেন্ট ম্যানেজমেন্ট। এই তো, আর কিছু বাদ আছে চেঞ্জের? সবই তো নেওয়া হয়ে গেছে, ঠিক না? এই লেখাটা গেট ইন টাস্ক লেখা, আমি এখানে গেট ইন টাস্কই লিখে দিই, নাকি বলেন? গেট ইন টাস্ক এরকম টাইপের একটা লেখা আছে, আর হাবি যাবে একটা লেখা থাকতে পারে এই পর্যন্ত। ওকে, দেখেন আর কিছু না বাকি আছে, ইমেজের সব নেওয়া হয়ে গেছে না? এবার ইমেজটাকে নিয়ে আমি পাশে নিয়ে রাখি। কি ব্যাপার আমার পাশে নিয়ে রাখি, ওটা হাইড করে রাখছি। কন্ট্রোল থ্রিটা আনহাইড করি, ওগুলো তো আমি হাইড করে রাখছিলাম, ঠিক না? ঠিক আছে, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে নেই আমি। আনলক করে এখানে সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি শেপ বিল্ডার টুলটা কেটে দিই, এই মাথাটা কেটে দেই, এখানে একটা টান দিই, কেটে দেই। আর তো সবই তো কাটা গেছে, আর তো কিছু নাই, আছে নাই তো। এবার আপনি কালারগুলো নিয়ে নেন লোগো অনুযায়ী। আমি লোগো অনুযায়ী ব্র্যান্ড কালার একটা চুজ করবো, সেই অনুযায়ী কালারগুলো দিব। লোগোর কালারটাকে নিজে মাঝখানে লাল লাল আছে, ঠিক না? নাকি এই ধরনের একটা কালার কিন্তু ওর ব্র্যান্ড কালার, বুঝছেন কি বললাম? ও কাইটা কিন্তু আলাদাভাবে বানাইছে। ওকে, জি ভাই। আমরা এক কাজ করি, আমরা এত ঝামেলায় যাবো না। আমরা জাস্ট কি করবো জানেন? আমি দুইটাতে ওই কালার দিয়ে দিই, কালো মালো, এত টাইম নেই এখন। কন্ট্রোল টু দেই, প্রয়োজনে আমি আরেকটু ডিজাইন করি এটাকে। টান দেন, মাউস কাজ করে না কেন? ওকে, এরকম একটা ডিজাইন দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অবজেক্ট দিয়ে দিই, এক্সপ্যান্ড করে দিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে আমি অ্যালাইন করে দিই। এবার আমি যেটা করব, আমার ব্র্যান্ড কালার কোনটা? ব্র্যান্ড কালার হচ্ছে, আমি ওদের ব্র্যান্ড কালার হচ্ছে এই কালারটা, ঠিক আছে? এখান থেকে আমি একটা মনে করেন একটা কালারটা দিয়ে নিই, এই রাখলাম। ওকে, আর বাইরেটা আমি কালো রাখি, বাইরের এটাকে আমি কালো রাখি। এটাকে ধরে আমি একটু ব্রাউন কালারটা নিয়ে নিই, ব্রাউন কালারটা নিয়ে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালো করে দিই সাইড থেকে। একেবারে নিচে নামাবেন না, একটু উপরে দিবেন কালারটা, ঠিক আছে? এরকম হচ্ছে বিষয়টা। তারপরে আপনার এখান থেকে আসেন, এখান থেকে কালারটা দিয়ে দেন। আর কি আছে ইমেজটা? শেপের ভিতরে একটা কালার নিয়ে নিই, দেখা যাচ্ছে না তো? এটা এখান থেকে আমার এই কালারটা দিয়ে নিই। ওকে, এবার আপনি ডাবল ক্লিক করেন, এটা তো কালো কালার, কালো কালার না?
এই যে এখানে এই কালারটা দিব, এই কালারটা দিয়ে এই কালারটা দিয়ে নিলাম আগে, ঠিক আছে? দিয়ে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালো করে দিই, অথবা কালো, অথবা আপনি যে এখানে যে কালোটা এটাই ব্যবহার করেন, এখানে যে কালোটা ব্যবহার করছি, ওকে? জি ভাই। না অথবা যে এখান থেকে নেন, অনেক সময় ঝামেলা হয়, এখান থেকে নিয়ে নেন প্রয়োজনে। না এটাই আচ্ছা, ওটা ব্রাউন কালার আগে নেন, তারপর নিয়ে তারপর আপনি এখান থেকে শিফট ধরে একটা কালার দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ওকে। এই যে কালোটা এখানে দিলাম, ওকে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা আলাদা একটা শেপে কালো কালারটা নিয়ে নেই যাতে আমার সুবিধা হয়, ঠিক না? এই দুটা কালার আমরা ইউজ করবো, বুঝতে পেরেছেন? এখানে নেন আপনি, ওকে, আবার নেন এখান থেকে এই কালোটা দিব, টাইপ টুলটা নেন, এইটা নিব, এটা দিই, ওকে? তাহলে এখানে কালার নেওয়া হয়ে গেছে, আর আশা করি বাদ নাই। এবার এখান থেকে আমি আনগ্রুপ করে নিই মনে করেন প্রয়োজনে। এবার এখান থেকে আমি এই কালারটা দেই, আর এখান থেকে কালোটা দিব হচ্ছে আমি এইটা, ওকে? তারপর কি আছে আমার, এই কালারটা দিব, এটা নিচে নামাই দেই স্ট্রোকটাকে, হ্যাঁ জি ভাই। এটাকে নিচে নামাই দিই, নামছে দেখি তো, নামছে বোধহয়, ঠিক না? এই কালারটা দিয়ে দিলাম, এবার হচ্ছে এই কালার, না সরি এটা হচ্ছে কালো, ঠিক না? কালো কালার। হ্যাঁ কালো, এই তো ছিল। আর হচ্ছে এখান থেকে এটাও আমি, এটা হচ্ছে, এটা আমি ব্রাউন কালারটা এইভাবে দিয়ে নিই, এভাবে একটা ব্রাউন কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিক করে, ওকে? দিয়ে জি ভাই। ডাবল ক্লিক করে এটা কালো করে দিই, হালকা আছে ওখানে, ঠিক না? হালকা আছে অনেক, আরো হালকা করে দিই প্রয়োজনে। এই রাখলাম মনে করেন, এটা হালকা না গাঢ়ই হবে মনে হয়, আমার মনে হয় ইমেজ রেজলিউশনের কারণে। আচ্ছা রাখি, এইভাবেই রাখি। আর এটা কি আছে, এখানে একটা শেপ, এই একটু গ্রুপ করে রাখছি, ঠিক না? তাহলে এটা আপনি গ্রুপ সিলেকশন টুলে ধরুন শেপটা, ঠিক আছে? জি। শেপটাকে আপনি গ্রুপ সিলেকশন টুলে ধরে এখান থেকে একটা ব্রাউন কালারটা দেন, দিয়ে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে একেবারে হালকা করে দেন, হ্যাঁ ঠিক আছে? এই ধরনের একটা কালার দিয়ে দেন, ওকে? এখানে এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এখানে আগে ব্রাউন কালারটা দেন, তারপর এই কালারটা দেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই কালো যেটা আছে, যেটা চেঞ্জ করলাম না, যেমন আছে এমনই থাক। এইটার কালারটা আমি আইড্রপারটা নিয়ে এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ শিফট ধরে দিবেন, নাহলে তো ফন্ট নিয়ে নিবে, ঠিক না? শিফট ধরে এটা শিফট ধরে করবেন, নাহলে কোড নিয়ে করে দিবেন, এটা করে দিই আমি। আমি এই কালারটা দিয়ে দিলাম, এখানে এটা ধরি, সবগুলারই একই কালার দিয়ে দিই আমি। কালারটা তো চেঞ্জ করতে পারবেন নাকি? এখন তো সময়ও নাই, এগুলো তো সমস্যার কিছু নাই। আচ্ছা আর এখানে একটু লাল করে দিই, এখানে লাল কালার আছে মনে করেন, এখানে একটু সম্ভবত লাল আছে এরকম ওদের ডিজাইনে। এই ব্রাউন কালারটা মনে হয়। হ্যাঁ এই 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 লালের মতো যেটা কালার, এটা কি কালার? অরেঞ্জ কালার বলে না, লাল না তো, লাল, লালের একটা সেট আছে, যাই হোক গাঢ় অরেঞ্জ।
এরকম টাইপের, তাহলে আমার মনে কালার নেওয়া হয়ে গেছে, জাস্ট অ্যালাইন করব, ঠিক না নাকি? এখন শুধু অ্যালাইনের কাজটা আমার হয়ে গেছে, করা লাগবে। আমার মনে সব এখানে অ্যালাইনের কাজগুলো একটু করি। ওকে, এখন এটা তো আমার অ্যালাইন করাই আছে, এগুলো ঠিক না? এই তিনটা তো আমরা অ্যালাইন করাই আছে লেফট সাইড। এই তিনটাকে একটু গ্রুপ করে রাখি, এই তিনটাকে একটু গ্রুপ করি, কন্ট্রোল জি দিই, কারণ এই তিনটার কাছে আগে গেলে অ্যালাইন করে নিছি, বুঝতে পেরেছেন? এটাকে ধরি, শিফট ধরে এটাকে ধরি, এটা আবার ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি কিসে দিব, লেফটে দিব। হ্যাঁ লেফট, হ্যাঁ লেফট হয়ে গেল এটা। আর এটা একটু এই ফ্লায়ারের ক্ষেত্রে হেডার ফুটারে যদি একটু বের হয়ে যায় লেখা অথবা টাইপ, ওটা সমস্যা নেই, তবু এটা তো সমস্যা নেই, একেবারে সেফটি এর ভিতরে রাখি, ঠিক আছে? ওকে, আমি বিজনেস কার্ডে বলছিলাম লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো সেফটি এর ক্রস করাবেন না, কিন্তু ওই ফ্লায়ার এই অথবা যে ফোর সাইজে যেগুলো ডিজাইন করবেন বা এর বড় সাইজে যে ডিজাইন করবেন, হেডার ফুটারে যদি কিছু অংশ বের হয়ে যায় সমস্যা নাই। ওকে, কিন্তু ডানা ভাবে আবার বের করবেন না। আচ্ছা, আমি এটা এইভাবে রাখলাম। আবার মনে করেন আমি চাচ্ছি এটার সাথে এটাকে গ্রুপ করে রাখছি, আলাদা গ্রুপ অন গ্রুপ, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটার সাথে একটু অ্যালাইন করে দিই বটম সাইডটা, নাকি নাকি আপার সাইডটা করব? বটম সাইডটা করে দেই। ওকে, বটম সাইডটা তাহলে বরাবর থাকলো, ঠিক না? আবার এগুলো ধরি, ধরে কি করবো, এটা লেফট করবো না নাকি? লেফট করে, হ্যাঁ লেফট করে দিতে হবে। আবার এখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ ঠিকই আছে, এগুলো এইভাবে রাখলেও সমস্যা নাই। এটা করে দিতে পারেন, এই গ্যাপটা, এই তিনটার গ্যাপটা একটু সমান করে দিতে পারেন, ঠিক না? এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, নাকি না এটাই সুন্দর লাগতেছে। ওকে, তারপর মানে এটাই ঠিক আছে নাকি বলেন? আচ্ছা, ক্লাস শেষের দিকে, ক্লাস আমার অ্যালাইন বেশি কিছু না, অ্যালাইন অল্প কিছু। এটা কন্ট্রোল জি দিয়ে একটা কপি করি, গ্রুপ করে, এটা লেফটে তো দিছি, কন্ট্রোল জি দিই। আবার এইটার সাথে আবার এটা একটা অ্যালাইন করতে হবে, ঠিক না? যাতে বরাবর থাকে, নাকি? জি ভাই, এটা লেফট অ্যালাইনটা করে দেই। ওকে, যাতে বরাবর থাকে। আর হচ্ছে এই লোগোর সাথে, লোগোর সাথে, লোগোটা যেখানে আছে এখানে স্পেসিংটা ঠিক আছে। আচ্ছা, লোগোটা আমি একটা কাজ করি, মনে করেন এখানে আমি ধরি, এটাকে একটু উপরে উঠাই দিই আমি। অ্যালাইন কিন্তু এটা আপনার বুঝতে হবে, এটা কিন্তু আমি এই যে এখানে দেখে দিই যে ও এইভাবে অ্যালাইন করছে, এগুলো কিন্তু আমি দেখতেছিলাম, আমি কিন্তু ইমেজ দেখে বুঝতে পারতেছি এইভাবে এইভাবে করতে হবে, ঠিক আছে? এগুলো যত কাজ করেন মাথা কিন্তু এমনি চলে আসবে। ওকে, এখানে মনে করেন কন্ট্রোল জি দেন, গ্রুপ করে নি একটা। ওকে, এটা একটা গ্রুপ করে, আচ্ছা কন্ট্রোল জি দিয়ে আমি আনগ্রুপ করে, এটা কি আমি অ্যালাইন করছি, মিডল করছি, এটা জি ভাই মিডল করা হয়েছে। ও করছিলাম না, খেয়াল ভুলে গেছি, এই যে মিডল করছি না, কন্ট্রোল জি দিই, কন্ট্রোল জি দিয়ে এবার আমি চাচ্ছি এই যে এটা প্রিন্ট এরিয়া না, এর ব্লিকটা কাটা যাবে, প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত একটা অ্যালাইন করে দিই। হ্যাঁ ঠিক আছে, জি এইভাবে একটা অ্যালাইন করে দিই, তাহলে আরো সুন্দর হবে না? এখানে আবার সেফটি এরিয়া যেন ক্রস না করে। ওকে, এটা মনে করেন ডিলিট করে দিলাম, এইভাবে আর কি রাখার চেষ্টা করলাম একটুখানি। আবার মনে করেন এইটা ধরি, শিফট ধরে এইটা ধরি, আবার এটা ক্লিক করি, আমি আপার সাইডটা অ্যালাইন করে দিই, হ্যাঁ, যাতে উপরের পাশটা বরাবর থাকে, বুঝতে পেরেছেন? জি ভাই, এই তো ছিল আমার মোটামুটি অ্যালাইনের কাজ কমপ্লিট আমার, ঠিক না? আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনারা এটাই করে আগামীকাল আমাকে দেখাবেন, ঠিক আছে? এটাই আমাকে করে দেখাবেন। ঠিক আছে, আমি এখনই লিঙ্ক দিয়ে দিছি, আপনারা লিঙ্ক নিতে পারেন। ওকে, আচ্ছা দান যায় না, এখন তো আর তো মানে সবকিছু তো নেওয়া হয়েছে, ঠিক না? বাদ নাই তো কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে, কালকে যদি কোনো আপনারা করার পর যদি কিছু ভুল টুল ধরা পড়ে দেখে দেবো না আমি। ওকে, প্লিজ লিভ নেন। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে ক্লাসের মধ্যে কখন নেন, জি, নতুন যে বের ক্লাস নেন, কথা বুঝতেছি না আপনার কথা। বললাম নতুন ব্যাচে কোন সময় নেওয়া হয়? কোন ব্যাচে কোন সময়? নতুন ব্যাচে? নতুন ব্যাচ হ্যাঁ, নতুন ব্যাচ 7টা থেকে 9টা পর্যন্ত।
ও আচ্ছা, নাইজুম স্যার ক্লাস করতে যাচ্ছে যে জন্য